अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद फ़क़द क़ाल इमामुल बुख़ारी रहमहुल्लाहु तआला बाबु क़ौलिल्लाहि तआला फ़इज़ा क़ुदियतिस सलातु फ़ंतशिरू फ़िल अर्द वब्तग़ू मिन फ़ज़लिल्लाह। क़ाल हद्दसना सईद इब्न अबी मरियम क़ाल हद्दसना अबू गस्सान क़ाल हद्दसनी अबू हाज़िम अन सहल इब्न सअद क़ाल कानत फ़ीना इम्राअतुन तजअलु अला अर्बिआ फ़ी मज़रअतिन लहा सिल्क़न फ़कानत इज़ा काना यौमुल जुमअति तनज़िउ उसूल अस्सिल्क़ि फ़तजअलुहु फ़ी क़िदरिन सुम्मा तजअलु अलैहि क़ब्ज़तन मिन शईरिन तत्हनुहा फ़तकूनु उसूलु अस्सिल्क़ि अरक़हु व कुन्ना नंसरिफ़ु मिन सलातिल जुमअति फ़नुसल्लिमु अलैहा फ़तुक़र्रिबु ज़ालिका त्वामा इलैना फ़नलअक़ुहु व कुन्ना नतमन्ना यौमल जुमअति लित्वामिहा ज़ालिक। सम्मानित भातृमंडলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার 10ই মুহররম 1445 হিজরি মোতাবেক 28 জুলাই 2023 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর জুমার পর্ব নম্বর 11। ইনশাআল্লাহ তাআলা আজকে আমরা মাত্র দুটো অধ্যায় রয়েছে সামনে, আর দুটো করে 4টি হাদিস রয়েছে। এর মাধ্যমে আমাদের জুমার পর্ব শেষ হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। আর তারপরে সালাতের আরও বিভিন্ন বিষয়গুলি রয়েছে, সেগুলি নিয়ে আলোচনা হবে। তারপর ইনশাআল্লাহ সালাতুল খৌফ, ভয় ভীতির অবস্থার সালাতের পর্ব আসবে ইনশাআল্লাহ। তো আজকে এই হাদিসগুলি নিয়ে সংক্ষেপে আলোচনা করে, যেহেতু অধিকাংশ ভাইরা সিয়াম অবস্থায় আছেন, তো আলোচনা লম্বা হবে না আজকে ইনশাআল্লাহ। তার সাথে বেশ কিছু মাসাইল আছে যেগুলি আপনাদের জানলে অনেক উপকার হবে। সেজন্য সময় থাকলে ইনশাআল্লাহ সেগুলি সময় সামনে রেখে সেগুলি আপনাদের সামনে অতিরিক্ত পেশ করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল তৌফিক দান করেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর জুমার পর্বের অধ্যায় নম্বর 40, তাতে বলছেন বাবু কৌলিল্লাহি তাআলা। এই অধ্যায় হচ্ছে মহান আল্লাহর এই বাণী সম্পর্কে, মহান আল্লাহ তাআলার এই বাণী সম্পর্কে কি ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহ কাসীরা। সূরা জুমার আয়াত নম্বর 10। একটি সূরায়ে কোরআন কারীমে রয়েছে যে সূরার নাম হচ্ছে সূরাতুল জুমআ। জুমার নামেই সেই সূরার নাম। তো তার আয়াত নম্বর 10-এ আল্লাহ বলছেন ফাইজা কুদিয়াতিস সালাত, যখন জুমার সালাত সম্পূর্ণ হয়ে যাবে। এখানে সালাত বলতে সালাতুল জুমা, কারণ বিষয়বস্তু হচ্ছে জুমার। তার আগের আয়াতে আল্লাহ বলছে আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ। তাহলে বিষয়বস্তু হচ্ছে বা প্রসঙ্গ হচ্ছে জুমা। ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ফাইযা কুদিয়াতিস সালাত। আয়াত নম্বর 9-এর পরে আয়াত নম্বর 10-এ বলছে ফাইযা কুদিয়াতিস সালাত, যখন এই উক্ত সালাত অর্থাৎ জুমার সালাত সম্পূর্ণ হয়ে যাবে। জুমা পড়া হয়ে গেছে, জুমা পড়া শেষ, খুতবা শেষ, জুমা শেষ। তারপরে সুন্নত রয়েছে, সেটা মসজিদে পড়া যায়, বাড়িতেও পড়া যায়। আর গত আলোচনা পর্ব নম্বর 10-এ বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করেছি। আবার জুমার দিনে আপনাদের সংখ্যা যেহেতু বেশি, আপনাদের ফায়দার জন্য আবার হয়তো সংক্ষেপে উল্লেখ করে দেবো ইনশাআল্লাহ। ফাইজা কুদিয়াতিস সালাত, যখন সালাত সম্পন্ন হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদ, তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। মসজিদে বসে থাকা কোনো আবশ্যক না, কাজ কাম নেই, মসজিদে বসে আছেন সেটা ভিন্ন বিষয়। কিন্তু আসল হচ্ছে যে মানুষের ইবাদত বন্দেগী শেষ হয়ে গেলে পেট আছে, সংসার আছে, পরিবার আছে, দায়িত্ব আছে, দুনিয়ার কাজকর্ম আছে, যে ক্ষেত্রের মানুষ, যে কাজের মানুষ, সেসব কাজগুলি আছে। সুতরাং ফান্তাশিরু ফিল আরদ, সালাত শেষ হওয়ার পরে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, যার বাড়িতে কাজ বাড়ি চলে যাও।
যার বাইরে কাজ, দোকানপাটে, মাঠে ঘাটে চলে যাও, ফের আলোচনা। কী জন্য? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ তলাশ করো। আল্লাহর ফজল মানে এখানে আল্লাহ রুজি, আল্লাহর যে আহার রেখেছেন মানুষের যেসব প্রয়োজনগুলি মানুষ হিসাবে, সেগুলি পূরণ করার জন্য আল্লাহর ফজল তলাশ করো, এই আল্লাহর রুজি তলাশ করো। ওয়াজকুরুল্লাহ কাছে, আল্লাহ রুজি তলাশ করতে গিয়ে হারাম হালালের কোন রকমের পার্থক্য নেই এমনটা হয়ে যেও না। মসজিদে এসে মাশাআল্লাহ কত ভালো মানুষ, ফেরেশতা চরিত্রের মানুষ, আর বাইরে গিয়ে একেবারে ইসলামের সাথে, আল্লাহর সাথে যেন কোনো সম্পর্ক নেই, হালাল হারামকে একাকার করে দিলেন, এমনটা যেন না হয়। এই জন্য আল্লাহ বলছেন যে মাঠে ঘাটে যেখানে রুজি রোজগারে যাবে, হ্যাঁ, সেখানে ওয়াজকুরুল্লাহ কাসীরা, আল্লাহকে খুব বেশি বেশি স্মরণে রাখি। আল্লাহকে যে সবসময় দেমাগে বসিয়ে রাখবে, মস্তিষ্কে সবসময় আল্লাহ, আল্লাহ আমার মালিক, আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ হচ্ছেন রকিব, আল্লাহ হচ্ছেন বসির, সর্বদ্রষ্টা, সব দেখছেন, আল্লাহ হচ্ছেন সামি, সব শুনছেন, আল্লাহ আলিম, সর্বজ্ঞ, তিনি সব জানছেন। আল্লাহর এগুলি গুণবাচক নাম, এগুলি হচ্ছে তৌহিদুল আসমা ও সিফাত। আল্লাহর নাম গুণাবলীর ক্ষেত্রে শুধু ঈমান মানে এই না যে আল্লাহ আছেন, আল্লাহ আছেন, কিন্তু আল্লাহ দেখছেন, আল্লাহ শুনছেন, আল্লাহ জানছেন, কোনো পরোয়া নেই, সমস্ত পাপ করে যাচ্ছেন, খেয়ানত করে যাচ্ছেন, বেঈমানি করে যাচ্ছেন, চুরি করে যাচ্ছেন, হারাম খেয়ে যাচ্ছেন। যেই কাজটি একটা অন্য কোনো মানুষের সামনে পারবেন না, যেই গুনাহটি আপনার স্ত্রীর সামনে পারবেন না, আপনার বাপ মায়ের সামনে পারবেন না, আপনার যত প্রিয়জন তার সামনে করতে পারবেন না, সেই পাপগুলি। এমনকি ফেসবুকে খারাপ ছবি অনেক সময় চান না যে স্ত্রীও দেখুক, একাই দেখছেন আপনি, হ্যাঁ, আশেপাশে কেউ দেখবে এটা তো মেনেই নেবেন না, আর রব দেখছেন, রব জানছেন, কোনো ব্যাপার না, চলছে গুনাহ না। ওয়াজকুরুল্লাহ কাসীরা, আল্লাহকে খুব বেশি বেশি স্মরণ করো। যদি এমন থাকো যে দুনিয়া করো কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক সব সময় রেখে, ওয়াজকুরুল্লাহ কাসীরা। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, রুজিও তলাশ করো, কারণ তাছাড়া চলবে না, দুনিয়া ছাড়া কেউ চলতে পারবে না। আর ওয়াজকুরুল্লাহ কাসীরা, আল্লাহকে খুব বেশি বেশি স্মরণে রাখি। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফলতা লাভ করবে, তাহলে সার্বিক কল্যাণ লাভ করতে পারবে, দুনিয়া আখিরাতের সার্বিক ভালাই মঙ্গল হাসিল করতে পারবে। এই ছিল আয়াত। এই আয়াত দিয়ে অধ্যায় কায়েম করেছেন। উদ্দেশ্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে সালাত শেষ হয়ে গেলে, পেট আছে, পরিবার আছে, দায়িত্ব আছে, নিজের কাজে ছড়িয়ে পড়েন। এই না যে মসজিদে বসে থাকতে হবে আর একবার সংসার ত্যাগী হয়ে যেতে হবে। বৈরাগ্যবাদ, সংসার ত্যাগী হওয়া ইসলামে জায়েজ নয়। লা রুহবানিয়াত ফিল ইসলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামে বৈরাগ্যবাদ, সংসার ত্যাগী হবে, বিয়ে শাদী করবো না, রুজি রোজগার করবো না, হ্যাঁ, এইসব নেই। এই সুফিবাদ, দেখেন সুফিবাদে কিন্তু এই থিওরি শিখিয়েছে যে দুনিয়া ভুলে যাও, কিন্তু দুনিয়ার ক্ষেত্রে তারাই সবচেয়ে বেশি পয়সাওয়ালা। তো যদি দুনিয়া ভোলা লোক হইতো তারা, তাহলে পীরেরা কেউ গরিব কেন নেই? মাদ্রাসা পড়া আলেম সব গরিব, কিন্তু ওই মাদ্রাসা পড়া আলেম যদি পীর হয়ে যায় তার গরিব থাকবে না। তাহলে ধোকাবাজি না, প্রতারণা না? বুঝতে পারছেন না? হ্যাঁ, ধর্মীয় আবেগ নিয়ে জাতির খেলা করেছে, আর তারপরে তাদের পয়সা লুট করেছে। এদের থেকে সতর্ক করেছেন আল্লাহ রাব্বুল সূরা তাওবা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরা মিনাল আহবার ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল। অনেক আহবার আর রহবান রয়েছে। আহবার যারা ধর্মীয় আলেম, ইহুদি খ্রিস্টানদের আলেমদেরকে বলা হয়তো, কিন্তু মুসলিম সমাজের আলেমদেরকে আহবার তো বলা হয়নি, কিন্তু ওলামা। আহবার মানে এই উম্মতের ওলামা, কিসিম আহবার। আর রহবান, আর কিছু লোক আছে আলেম তো নাই কিন্তু রহবান মানে বড় আবেদ জাহেদ পরেশগার, হ্যাঁ, একেবারে খুব দিনদার, খুব ধার্মিক। মুসলিম সমাজের অনেকে আছে যারা ধর্মীয় মুখোশ পরে রয়েছে, ধর্মীয় লেবাসে রয়েছে, আলেম সেজে রয়েছে, অথবা বড় আবেদ জাহেদ পরেশগার সেজে রয়েছে। লা ইয়াকুলুনা আমওয়ালান নাস, অনেকে কিন্তু আল্লাহ বলছে, তাহলে সব আলেম খারাপ নয়, আর সব পরেশগার যারা ইসলামের লেবাস পোশাক পরে আছে দিনদার, সবাই খারাপ নয়, কাসীরা, অনেকে খারাপ। কথাটি ভালো করে মনে রাখবেন কিন্তু, কারণ আমরা দু চারজন খারাপ আলেমকে দেখলে, অথবা দাড়িওয়ালা মানুষ কিন্তু খারাপ চরিত্রের আর বেঈমানি করছে, তখন বলি যত এই সব দেখা যাচ্ছে যে আরব দেশের ভাষায় মোতাওয়া, আর আমাদের দেশে যত এই যে লেবাসধারী আছে, হ্যাঁ, তারপরে এই সব মোল্লা হুজুররা আছে, সব খারাপ।
না না, সব খারাপ না। হ্যাঁ, কাসির খারাপ, অনেকই খারাপ, কোরআন স্পষ্ট করেছে। এর জন্য ঢালাওভাবে কোনো জাতিকে, কোনো সম্প্রদায়কে খারাপ করার হাদিসে বলা হয়। ইহুদি নাসারা, তাদের সম্পর্কে আল্লাহ বলেছে লাইসু সাওয়া, তারা সবাই একই স্তরে নয়, সবাই খারাপ নয়। অমিন কওমে মুসা উম্মাতুন ইয়াহদুনা বিল হক ওয়া বিহি ইয়াদলুন, মুসা আলাইহিস সালামের জাতি তো কিছু লোক ভালো মানুষ ছিল, ইয়াহদুনা বিল হক, তারা সত্যের রাস্তা দেখাইতো, সত্যের পথিক ছিল, আর তারা ন্যায় বিচার করত। যারা ইসলামের কট্টর দুশমন, যাদেরকে আল্লাহর দুশমন বলা হয়, লা তাত্তাখিযু আদুওয়ি আদুওয়া, এবং তাদের মধ্যে ভালো মানুষ কিছু আছে, কম আর বেশি। এই জন্য ঢালাওভাবে প্রবাসীরা অনেকে সারা বিশ্বের মানুষের সাথে যখন মিলিত হয়, তো যে দেশের লোককে দেখে যে বেশি খারাপ, ধর মেসর একটা খারাপ মন্তব্য করে দিল, মসরি মানে এই। তারপরে বাঙালি সম্পর্কে একসময় যখন ভাবমূর্তি খারাপ করলো কিছু লম্পট লোকেরা বাঙালি সমাজের, তখন একবারে সব বাঙালি খারাপ। না না, এটা জুলুম করে দিলেন আপনি, অন্যায় করে দিলেন যে কোনো জাতি সম্পর্কে। কম আর বেশি আছে অবশ্যই। ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবানি লা ইয়াকুলুনা আমওয়ালান নাস, মানুষের ধন সম্পদ কি করবে? ভক্ষণ করবে, খাবে, পেট পুষবে, ধর্ম ব্যবসা করবে বাতিল পন্থায়, বিল বাতিল, হক পন্থায় নয়, যে ডিউটি করে খাচ্ছে, মেহনত করে খাচ্ছে, আর তারপরে যেটা ন্যায্য অধিকার সেটা নিচ্ছে, এমন নয়, বাতিল পন্থায়। তো এই যে সুফিবাদে জড়িত যারা বীর, এরা কিন্তু এর অন্তর্ভুক্ত। ধর্মীয় পোশাক পরে এরা কেউ গরিব নেই, বলে খুব ফানাফিল্লাহর কথা, বলে একবার আল্লাহ হয়ে যা, সংসার ত্যাগ যা, বলে তাদের কিচ্ছা কাহিনী, জিকির খেয়ে বাঁচো। কিন্তু তারা সবচেয়ে বেশি, তোমরা জিকির খেয়ে আগে বাঁচো, আদর্শ তোমরা হও, হ্যাঁ তোমরা এই সব টাকা পয়সা সব বাদ দাও, দিয়ে দাও সব গরিব মিসকিনকে দান করে দাও, একবারে খালি, আর কোণে ঘরে বাস করো, তারপরে দেখবো যে হ্যাঁ তোমরা আদর্শ। ভণ্ড, সবগুলি ভণ্ড। জি, হক্কানি বলে কিছু নেই, কিন্তু সাবধান, একমাত্র হক্কানি কোরআন সুন্নাহর আলেমরাই হচ্ছে হক্কানি। আর বেদাত করবে, মানুষকে বিভ্রান্ত করবে ধর্মীয় পোশাক পরে, আর বলবেন, আর তারপরে সেটা হচ্ছে আসলে ধর্ম ব্যবসা। কারণ নজরনিয়াজ যত যারা বেদাত করে তারা তত বেশি নজরনিয়াজ পায়। আপনি মসজিদের ইমাম হয়ে দেখেন, তাহলে বুঝতে পারবেন, যত সহিহ আকীদা পালন করবেন তত ইনকাম কম, আর যত বেদাত করবেন তত ইনকাম বেশি। বুঝতে পারছেন না আমার কথা? ভালো করে দেখেন, সহিহ আকীদা মানে তাবিজের ব্যবসা নেই, ঝাড়ফুঁক দম করা ব্যবসাও নেই, হ্যাঁ, আর এই ধরনের কোনো ব্যবসা নেই আপনার, হ্যাঁ ঠিক না? নজর নিয়াজ হাদিয়া তোহফা তো নেই, কারণ সহিহ আকীদা, কিছু লোক সহিহ আকীদা মানে ব্যাস কৃপণতা, হ্যাঁ মাহফিলে আসবে ফিরি ফিরি, জাযাকাল্লাহ খের, শুক্রিয়া, তো এরকম আছে, যার ফলে ওই যে বেতনটা দিচ্ছে মসজিদে আমতি করে, ব্যাস সবচেয়ে কম বেতন, যত সহিহ আকীদার মসজিদের ইমাম আলেম তাদের বেতন কম। আর যখন একটু করে বেদাত করা শুরু করবেন, কিছু মিলাদের ইনকাম, যারা মিলাদ করে, তাবিজ করলে তাবিজের ইনকাম, ঝাড়ফুঁক দম করলে ইনকাম, হ্যাঁ তাদের মধ্যে অতি ভক্তিটা আছে, ভক্তি আছে, তখন নজর নিয়াজ আর হাদিয়া তোহফার তো অভাব নেই, হ্যাঁ মোসাফা করলে 100টা রিয়াল, হ্যাঁ বিনা পয়সাতে মোসাফা নেই, হাতে পয়সা ঢুকাচ্ছে, ঠিক না? ইনকামের শেষ নেই। আর মাজার ব্যবসা, যত বড় শিরক বেদাত করবে তত বেশি ইনকাম। মাজার ব্যবসা নিয়ে বসলে, আর পীরের গদ্দি নিয়ে বসলে, আস্তানা নিয়ে বসলে, খানকা নিয়ে বসলে তো আর ইনকামেরই শেষ নেই। কথা বোঝা গেছে কি না? না অবাস্তব কথা বলছি নাকি? মিথ্যা কথা না সত্য কথা? যত বেদাত করবেন তত ইনকাম বেশি। কোরআন খানি বক্সানো, যারা কোরআন খানি বক্সাই তাদের সবচেয়ে ভালো খাবার, আর খালি হাতে ফিরিয়ে দেবে না। জি, ছোটোকালে এলাকার একজন আলেমের সাথে গিয়েছি কোরআন পড়তে, সেই জন্য বলছি। 12-13 বছর 14 বছর বয়স, যতদিন পর্যন্ত জানতাম না যে কোরআন খানি বেদাত, ততদিন পর্যন্ত কোরআন খানি করেছি। তো আসরের পরে সারাদিন আমরা কোরআন পড়ছি, আর গ্রামের যারা মোল্লা বুড়াগুলো আছে ওগুলোও কোরআন পড়েছে সকাল থেকে নিয়ে, এবার নাস্তা দিয়েছে, এবার দুপুরে খাবার দিয়েছে, ভালোই দিয়েছে। আর তারপরে আসর পরে ওই ইমাম সাহেব, বড় আলেম সাহেব আসলেন, উনি যিনি প্রধান, আসার পরে বললেন কার কতটা পড়া হইল? কে বলছে 2 পারা 3 পারা, কে বলছে 5 পারা, খতম এখন হয়নি, কিছু কিছু বাকি আছে। বলছে 3 বার করে সূরা ইখলাস পড়ে নেন, কুল আল্লাহ পড়ে নেন, সূরা ইখলাস পড়া হয়ে গেল। এর চাইতে মারাত্মক আমরা করিনি, কিন্তু শুনেছি যে এরা করে, যারা এগুলো করেছে তারাই। আমাদের একজন হাফেজ কিন্তু এই আবুল হোসেন,
এখন জুবেল আছে, ঠিক না? ও নিজে বলছে কোরআন খতম করতে গিয়ে এখন কোরআন খতম করতে হবে, যখনই দেখলাম যে এদিক ওদিক একটু হয়েছে দিলাম 2 পারা উল্টে, 2-3 পারা দিলাম উল্টে। কত পড়া হয়েছে? 1 পারাও হয়নি, হয়ে গেছে 3 পারা হয়ে গেছে, এই 5 পারা হয়ে গেছে। 2-4 পারা পড়ে আবার বেশি করে উল্টে দাও, বেশি করে উল্টে দাও, এই ধর্ম ব্যবসা। আর তারপরে ওই আমাদের ঘটনা বলছি, বিকেলবেলা তখন বাড়িতে যত লোক দাওয়াত খেতে এসছে সবাই, যেমন মুসলমানের দাওয়াতে সব হাদিয়া দেয়, হ্যাঁ বিয়ের দাওয়াতে সব হাদিয়া টাকা পয়সা দেয়, তেমনই ওই কোরআন খানি তো এসে টাকা পয়সা দেয়। সব টাকা পয়সা জমা হলো, কত টাকা হলো? 300-400 হইলো। ওই যুগে আজকে থেকে কত বছর আগে, 45 বছর আগে, 12-13 বছর বয়স, 45 বছর আগের কথা বলছি। আর টাকা পয়সা তখন 30-40 টাকা হইলে অনেক টাকা। আমার মনে আছে যে আমাদের ভাগে 5 টাকা করে এসছে, তখনকার যুগে 5 টাকা এসছে। আচ্ছা 5 টাকা করে সবকে দিল, যেগুলো ছোটোগুলো। আর তারপরে বাঁচলো ওই বড় হুজুরের জন্য, সে দেখলাম যে তার পকেটে 25 টাকা এলো। সবাই মিলে 5 টাকা, ওই একাই 25 টাকার আসলো। আসর পরে এসে 10-15 মিনিট বসলে একটা মোনাজাত দিল, বাস চলে গেল। কথা বলছেন? আর একটু তালিম দিল যে 3 কুল পড়ে না, মানে 3 বার সূরা ইখলাস পড়ে না। এই হচ্ছে কোরআন খানির ধর্ম ব্যবসা। ডেলিও যদি 5 টাকা, 10 টাকা, 20 টাকা, তখনকার যুগে জন মজুর কত করে ছিল জানেন? 2-3 টাকা করে ছিল। আমার মনে পড়ছে 16 টাকা মন ধান ছিল। মনে বলেন তো কয় কিলো তো মনে হয়? 16 টাকা মন ধান মনে পড়ছে। জি, যাই হোক, আর ওইদিকে যাচ্ছি না। কি বলছিলাম? যে রুজি করতে হবে, কিন্তু হালাল রুজি খেতে হবে। কি ওয়াজকুরুল্লাহ কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। জি, জুমা পড়ার পরে সাহাবায়ে কেরামগণ ওই রকম মসজিদে বসে থাকতেন না সংসার ত্যাগী হয়ে, বরং ছড়িয়ে পড়তেন। পেট আছে সকাল থেকে, বাসি পেটে, খালি পেটে আছে। আপনাদেরকে এর আগে বলেছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের আমলে দিনে কয়বার খাবার ছিল? 2 বারের নাম হাদিস আসছে। গাদা আর আশা। গাদা জোহরের আগে, এই 9টা থেকে 12টার মধ্যে, এগুলো গাদা। হ্যাঁ, গদু থেকে গাদা। জোহর পরে একবার আসর পর্যন্ত নাই, যে বাঙালি বা আরবদের খানা খেতে খেতে আসরে আজান হয়ে গেল। না না না, এটা পরবর্তীকালে শুরু করেছে লোকেরা। কিন্তু গাদার খাবার হচ্ছে সকাল 9টা থেকে নিয়ে 12টার ভিতরেই, জোহরের আগে। একমাত্র জুমার দিনে, জুমা পড়ে এসে সাথে সাথে গাদা। আর আশা 80 থেকে, 80 মানে বৈকাল, বিল 80 অলেবকার, 80 থেকে আশা। এই আশা তাহলে বৈকাল ওই 3টা-4টা থেকে মাগরিব পর্যন্ত, না হোক খুব বেশি তো এশা পর্যন্ত। খুব কম হয়তো ব্যস্ত কেউ এশা পড়ে এসে খাচ্ছে, না হলে এটা বৈকালে আসল হয়ে যেত। আর মাদ্রাসা আমরা থেকে যখন এইরকমই খাবার হইতো, আমাদের মাদ্রাসায় যখন হোস্টেলে থেকেছি তখন আমাদের খাবার মাগরিবের আগে চলে আসতো, সন্ধ্যাবেলার খাবারটি। আর জোহরের আগে 11টা থেকে 12টার মধ্যে ওই খাবার চলে আসতো, দুপুরেটা চলে আসতো। আর নাস্তাতে শুধু বুট সিদ্ধ এতটা করে দিত। আল্লাহ রাব্বুল আলামিন যেন বরকত দান করেন। তো কি বলছিলাম, এই জুমার দিনে জুমা পড়ার পরে সাহাবায়ে কেরামগণ কিছু খেতেন, সুতরাং ছড়িয়ে পড়তেন যে যেখানে রুজি পায়। 938 নম্বর হাদিস। হাদিস খুব সুন্দর হাদিস। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারী বর্ণনা করছেন, কালা কানাত ফিনা ইমরাতুন, আমাদের মাঝে মানে মদিনায় জনৈক মহিলা ছিল, একজন ভদ্র মহিলা ছিলেন, সাহাবিয়া। তাজে আলো আলা আরবিয়া ফি মাজরাতিন লাহা, তার একটি মাজরা ছিল। যে মাজরা হাদিসে আসলো। আজকাল মাজরা বুঝেন না? যারা মাজরা গিয়েছেন, মাজরা মানে আসলে ক্ষেত। কিন্তু আজকাল একটু মানুষ উন্নত হয়েছে, ইংলিশ বলতে শিখেছে। কি বলছে? ফার্ম। মাজরা মানে ফার্ম, বাংলায় সোজা ক্ষেত। হ্যাঁ, জমি। হ্যাঁ, জারাও থেকে মাজরা, ইসিম জারফে সেগা। তো আমাদের মাঝে এক মহিলা ছিল, তাজ আলো আল আরবিয়া ফি মাজরা। আরবিয়া মানে বুধবার হয়, আরবিয়া মানে ইয়ামুল আরবিয়া। আর আরবিয়া মানে নালাও হয়, নিচু জমি, উঁচা থেকে একটু নালা হয়ে আছে। আর নালাতে সাধারণত কি হয়? পানি বহে। আর পানি বহলে তার আশপাশে যে শুকনো জায়গাগুলো আছে, যেখান দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, তার আশেপাশে তো রস আছে জমিনে। যখন রস আসে তো ওখানে এমনিতে সহজেই বিনা সেচে কী হয়? ফসল হয়ে যায় বা গাছপালা হয়ে যায়, শাকসবজি হয়ে যায়। তো এই মহিলার একটি কি ছিল? তাজ আলু আলা আরবিয়া ফি মাজরাতিন লাহা, তার একটি ক্ষেত ছিল,
যাতে সেই ক্ষেতের নালাই তিনি কি করতেন, বপন করতেন। হ্যাঁ, কি লাহসিলকান মানে বিট, বিট সবজি তিনি বপন করতেন। তাজা আলো আলা আরবিয়া, তিনি বপন করতেন। হ্যাঁ, রোপণ করা আর বপন করা দুটোর বাংলার তর্জমা পার্থক্য কে বলতে পারে? যে বলবে হাত তুলবে। রোপণ করা আর বপন করা, দেখি 71-এ সব বাঙালি। হ্যাঁ, যে বলবে হাত তুলে, এত লোক তো বলতে বলেনি। তখন কয়টা হাত তুলছে? অল্প কয়টা, 2-3টা হাত তুলেছে। হ্যাঁ, পুতা কোনটা? রোপ। হ্যাঁ জি, হ্যাঁ, এই জন্য আমাদের এলাকাতে এই ফসল ধানটাকে রোপা বলতো, একসময় রোপা বলতো। হ্যাঁ, রোপণ করা আর বপন করা মানে বীজ বপন করা। হ্যাঁ, ছিটানো বা পুঁতে দেওয়া, জরুরি না যে ছিটা, কিছু বীজ আছে আমরা কিন্তু পুঁতেছি। হ্যাঁ, শাকসবজির বীজ কি করেছি আমরা? পুঁতেছি। জি, তো কি করতেন এই মহিলা? তিনি তার জমির যে নিচু এলাকা বা নালাই বা নালার কিনারে কি করতেন? তিনি এক ধরনের সবজি, যাকে আরবি ভাষায় সিল্ক বলা হইতো, আর যেটাকে বাংলা অনুবাদক বিট বলেছে, বিট সবজি, বিট সবজি। আর এটা গুগল শেখে আমরা তলাশ করে দেখলাম। গুগল শেখ চিনেন? হ্যাঁ, গুগল শেখকে দেখা যায় না, শুধু কিছু পাওয়া যায় কম্পিউটার আর মোবাইলে পাওয়া যায়, তাই না? গুগল শেখে ছবি দিয়েছে, সেই ছবিটা একেবারে আমাদের দেশের ডাঁটা শাকের মতো। হ্যাঁ, ডাঁটা শাকের মতো। আর তারপরে তাতে বিভিন্ন বিষয় লিখেছে, তার মধ্যে একটা আছে, যারা এই আপনার সবজি মার্কেটে কাজ করেন, এমন কি আছে? সবজি মার্কেটওয়ালা ভাই আছেন না এখানে? আরে ফল মার্কেট হইলে হবে, ফল মার্কেটওয়ালার তো সাবানেখ বুঝেন কেউ? সাবানেখ, এই যে বুঝে সাবানেখ। সাবানেখ এক ধরনের সবজি আছে, শাক, এই যে সাবানেখ শাক, ধরনের পালক শাক যেমন আছে ওইরকম সাবানেখ এক ধরনের শাক। এই সাবানেখের কাছাকাছি এতে উল্লেখ করেছে, পার্থক্য আছে সাবানেখ। তো এই ধরনের সবজি, তাতে কিছু সবুজও আছে দেখলাম, আর কিছু লাল আছে। তো আমি সব মিলিয়ে গবেষণা করে দেখলাম যে আমাদের ডাঁটা শাকেও লাল শাকও আছে, লাল ডাঁটাও আছে, আর সবুজও আছে। তো আরব দেশে যেটা হচ্ছে সেটা একবারে কাছাকাছি মিলছে ডাঁটা শাকের সাথে। ডাঁটা শাক সম্পর্কে আপনারা জানেন কি না? আজকাল তো মানুষের সচ্ছলতা এসেছে, অভাব দূর হয়েছে, তারপর ডাঁটা শাকে তো শাকটাই খাচ্ছেন, ঠিক কিনা? কিন্তু আমরা ছোটোখাটো ডাঁটা শাকের ওই ডাঁটাটাও খেয়েছি, সিদ্ধ করে তরকারি খেয়েছেন না? খান নাই? ডাঁটা, আমার দেশে ডাঁটা শাক কিন্তু এই দেশের মতো ছোটো ছোটো হয় না, উঁচা উঁচাও হয়। হ্যাঁ, অনেকে দাঁড়া বলে, অনেকে দাঁড়ি বলে। এটাকে দাঁড়া দাঁড়ি বুঝেন? দাঁড়া দাঁড়িও বলে কিছু এলাকায় ভাষা, আমার দেশে দাঁড়ি বলে। যেমন বড়া আর বড়ি, অনেক এলাকা তো বড়ি চিনেই না, আর কিছু এলাকায় চেনে। পাবনার ভাইয়ের একবার নিয়ে এসছে, বলছে শেখ আপনার জন্য বড়া নিয়ে এসছি। তো আমি বলছি বড়া তো অন্য দেশে অন্য কিছুকে বলো, বড়া আবার কি? পরে দেখলাম যে আমাদের রাজশাহী মালদহের ভাষা সেটাকে বড়ি বলা হয়, যেটা কুমড়ো আর কালাইয়ের আটা দিয়ে তৈরি করা হয়। মাশাআল্লাহ। গোপালগঞ্জ কি বলেন? বড়া। আপনারা মোজাক্কার বলেন, আমরা মুয়ান্নাস বলি, পুরুষলিঙ্গ আর স্ত্রীলিঙ্গ পার্থক্য। তো যাই হোক, কি বলছিলাম, এই ডাঁটাও খেয়েছি। তো 1400 বছর আগে এই মহিলা ওই ডাঁটাগুলি দিয়ে একটা খিচুড়ি তৈরি করতো। ওই খিচুড়ির ঘটনা এখানে রয়েছে, খিচুড়ি। জি, আল্লাহ আকবার। বলছেন যে তার মাজরাতে, তার খেতে কি ছিল? সেই বিট, হ্যাঁ, সবজির কি আবাদ করতো, সে আবাদ করতো, চাষ করতো। ফাতাজ আলহু ফিদরিন, তারপরে হ্যাঁ, ফাঁকানা ইজাকানা ইয়াউমুল জুমা, যখন জুমার দিন আসতো বিশেষ করে, তখন তার বাড়ির আশপাশ দিয়ে মুসল্লিরা যাচ্ছে, সে চাইতো আমি এই ভালো মানুষগুলোকে, মুসল্লিগুলোকে কিছু আপ্যায়ন করব। তো বিশেষ করে যখন জুমার দিন হইতো, তানজে ওসুলা সিল্কে, তখন এই বিট সবজির শেকড়গুলি, মূল মানে জট যেটা, আর আমরা ডাঁটা খাই, জড়ের ওপরটা খাই, ডাঁটাও খেতে পারি, ডাঁটাও সিদ্ধ করলে খাওয়া যায়, মানে জটটাও খাওয়া যেতে পারে। কারণ অনেক কিছুর জট খাচ্ছেন না, মূল আর কি খাচ্ছেন? মূলার তো আসল তো ওইটা শেকড়, তাই না? মূলা, তারপরে আর একটা কি আছে মূলার? গাজর, হ্যাঁ ঠিক, শলগম, এইরকম। তো বলছেন যে যখন জুমার দিন আসতো, তানজে ওসুল সিল্কে, তখন বিটের ওসুল মানে হচ্ছে মূল, শিকড়,
শিকড়টা জড়টাকে উপড়াতে, নাজায়ান মানে উপড়ে নেওয়া, উঠিয়ে নেওয়া। যেমন আমরা চাষ করেছেন আপনারা, আমাদের কিন্তু জমিতে আলহামদুলিল্লাহ একসময় সবজি আমরা নিজের হাতে করেছি, মূলা চাষ করেছি আর সবই করেছি আর কি, সব রকমের কপি করেছি, তো এই জন্য জানি। তো কি করতেন তিনি, উপড়ে নিতেন তখন ওগুলো, এই মূলা উপড়া করে। আর তারপরে কি করতেন, ফাতা যে আলো ফিকি দিলেন, তারপরে একটা ডেগে সেগুলোকে পাক করতেন, জালা এজালমা ডেগে রেখে দিয়ে তখন পাক শুরু করতেন। তাহলে বেশি বেশি পরিমাণ পাক করতেন। ডেগ কিদর, কিদর মানে হাঁড়ি, পাতিল, ডেগ সবই হয়। সুম্মা তাজআলু আলাইহি কবজাতাম মিন শাইর, তারপরে সেই বিট সবজির সেই মূল বা শেকড়ের সাথে এক মুষ্টি জব দিয়ে দিতেন। বেশি নেই বাড়িতেই, এক মুষ্টি মাত্র জব। জব কে কে চেনে? আজকালকার লোকেরা এমন মিসকিন যে জব, এত সুন্দর খাবারটা চেনে না। মাশাআল্লাহ জব চেনে, হ্যাঁ জব, জি। এক সময় আমরা জবের ছাতু খেয়েছি, জব। আর ডাক্তার, হোমিও ডাক্তার, এমনকি অ্যালো ডাক্তাররা, গ্রামীণ যেসব ডাক্তারগুলো ছিল ছোটোকালে মনে আছে, যে ডাক্তারের কাছে গেলে যে বার্লি খাওয়াবেন, বার্লি, যখন একটু সুস্থ হয়ে উঠেছে কী খাওয়াইতে বলতো? বার্লি। বার্লি মানেই জব, শুনে রাখেন। ওই জব থেকে কি করা হয়, গুঁড়া করে বার্লি তৈরি করা হয়। আর নামটা ইংরেজি হয়ে গেলে তখন চিন্তা করতেন যে বার্লি বা কী জিনিস, আর সেটা ওই মুদিখানার দোকানে পাওয়া যেত, গুঁড়া করা, কথা বলছেন? জি, কিন্তু জব মানে বার্লি। তো একটা হাঁড়িতে পাক করতেন, আর পাক করার সময় যখন ফুটাচ্ছেন সেই কি ওই যে সবজি, বিট সবজি, সিল্ক বিট সবজির যে শেকড় জড়গুলিকে, আর তার সাথে সুম্মা তাজআলু আলাইহি কবজাতান, কবজাতান মানে মুষ্টি, কাবাজ, এই যে খোলা আছে এ করলাম তো এটা মুষ্টি হলো, এই জন্য কবজাতান মানে মুষ্টি, এক মুষ্টি। তারপর শাইর জব ঢেলে দিতেন। তাথানুহা, সেটা পিষে মানে জবের, তাহলে কি আটা, জবের আটা বা জবের ঘাঁটি। ঘাঁটি বুঝেন? কে ঘাঁটি বুঝে? মাশাআল্লাহ, এত সব দুর্বল যে ঘাঁটি বুঝেন না। ঘাঁটি খাওয়া, তারপরে আপনার গমের ঘাঁটি হতো, আর স্কুলে, প্রাইমারি স্কুলে পর্যন্ত খাওয়াইতো এককালে গমের ঘাঁটি। তারপরে হ্যাঁ ছাতু তো একবার গোড়া করে পিষে দেওয়া হয়, আর ঘাঁটিটাকে কী করা হয়, ডোল ভাঙা, হাফ পিষা হয়, দানা দানা হয়ে থাকে, ছোট ছোট দানা হয়ে থেকে যায়, জি, এর ঘাঁটি। আর সেটাকে আপনার হালুয়ার মতো করে তৈরি করা হয়, হালুয়ার মতো তৈরি। তো ঠিক ওই রকম করে তিনি পাকাতেন, জি। ফাতাকুন উসুল সিল্ক আরাকাহু, তারপরে পাক হওয়ার পরে এত সুন্দর হয়ে যেত সেই বিট সবজির শেকড় মূলগুলি কি হয়ে যেত, গোস্তের শোরবা, ঝোলের মতো হয়ে যেত। আরাক মানে গোস্তের ঝোল, আরাক মানে ঝোল, আসলে আরাক মানে ঝোল, মারাক মানে ঝোল, মজার আরবি। মারাকটা কিন্তু বুঝেন অনেকে, যারা আরবি হোটেলে খেয়েছেন, মারাক বুঝেন না? হ্যাঁ, রমজান মাসে খুব কিন্তু একটা পুষ্টিকর এই আপনার ইফতারির সময় আরবরা ওই মারাক রাখে, জি। শোরবা মানে ঝোল, কথা বোঝা গেছে? জি। তো শোরবা শব্দটি উর্দু আর ফার্সি, মারাক হচ্ছে বা আরাক হচ্ছে আরবি। আরাক মানে ঘাম হয়, আর আরাক মানে কি হয়, ঝোলও হয়, জি। ফাতাকুন ওসুল সিল্কে, তারপরে সেই বিট সবজির শেকড়গুলি কি হয়ে যেত, গোস্ত আর গোস্তের ঝোলের মতো হয়ে যেত। হ্যাঁ, একদম সিদ্ধ হওয়ার পরে, আর ওর উপরে যে আটা পড়েছে একটু, বা আপনার ওই যে খিচুড়ির মতো, তারপর তখন খিচুড়ির মতো মিক্স হয়ে একটা সুস্বাদু খাবার তৈরি হয়ে গেছে। ফাকুন্না নন সারফি মিন সালাতিল জুমা, আমরা জুমার সালাত পড়ে বাড়ি ফিরতাম। ফানুসাল্লিম আলাইহা, তখন রাস্তায় পড়তো ওই মহিলার বাড়ি, তাকে আমরা সালাম করতাম। বুড়ি মহিলা ছিলেন, তাকে সালাম করতাম, কারণ লোকেরা সবাই জানতো যে বাড়িতে তো খাবার নেই, আর এই মহিলা তো মাশাআল্লাহ খুব আদর আপ্যায়ন করে, ভালো করে খাওয়ায় প্রতি সপ্তাহে, তো ইচ্ছা করে সালাম দিতেন। তাহলে সালাম দেওয়া কোনো উদ্দেশ্য নেই যে খাবার টাবার যেন দেয়, এটা কিন্তু পরম্পরায় চলে আসছে, কিন্তু পরম্পরা চলে আসছে। আরব দেশে পরীক্ষিত, আমাদেরকে আরব যেগুলো অশিক্ষিত রাস্তাতে যখন ভিক্ষা করে বেড়ায়, তারা সালাম দিবে না, কিন্তু সালাম দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কি, খামসারিয়াল, জাজাকাল্লাহ খের, খামসারিয়াল, আশারিয়াল, আসান আকেল, কথা বোঝা গেছে?
খাওয়ার জন্য। আমি চিন্তা করি এই লোক তো জীবনে অন্য সময় সালাম দেয়, কিন্তু যখন পয়সা চাওয়ার দরকার তখন সালাম দিব আগে। কথা বুঝছেন? সালাম দিয়ে আপনার অন্তরটা, দিলটা খুলছে যে কিছু যেন দান করে। সালাম হবে আসলে এখলাসের সাথে দুয়ার জন্য। কিন্তু কিছু লোকেরা আছে শুধু পেট তাদের হাম্মহম বতুনহম, তাদের চিন্তা হচ্ছে পেট পূজা, যার ফলে পেটের গরজ থাকলে সালাম দিল, প্রয়োজন হলে সালাম দিল, না হলে তুই কি আর মুই কি। তো আমরা সালাম বলতাম, তোকার রেবো জালেকা তো আম এলাই না, তখন ওই খাবারটি আমাদের সামনে পরিবেশন করতেন সেই ভদ্র মহিলা। ফানাল আকহু, আর তারপর আমরা খুব মজা করে খেতাম। লায়কা ইয়াল আকো মানে আমরা চাটতাম, মানে চেটে চেটে খাই মানুষ কোনটা, যেটা খুব মজা লাগে। হ্যাঁ, হাতে এখনও মিষ্টি আছে তখন চুষছেন আপনি, আর অল্প খাবার থাকলে থালা টালা সব চেটে খাবেন আপনি, ছাড়বেন? জি, খাবার অভাব নাই, সেই জন্য আপনি প্লেটে রেখে দিচ্ছেন। তারপরে ভদ্রলোক, কিছু লোকের তো ভদ্রলোকই আছে যে চা সম্পূর্ণ খাওয়া যাবে না, ভদ্রতা হচ্ছে নিচে একটু রেখে দিতে হবে। দেখেছেন না? দেখেননি খেয়াল করে? বাঙালি ট্রেডিশন, চা খেতে খেতে শেষখানে নিচে একটু রেখে দিতে হবে। তারপরে কারো বাড়িতে গেছেন আপনি দাওয়াত খেতে, সবগুলি মুছে খাওয়া যাবে না, তো ছোটো লোক বলবে। এই জন্য পেটে যদি খিদা থাকে তবু কিছুটা রেখে দিতে হবে, থাকরে কিছু আছে না এগুলো আপনাদের অঞ্চলে? হ্যাঁ, আর ভুল ধারণা, আমি খিদা আছে খেয়ে নেন। জি, ফান্নাল আকহু, আমরা খুব তৃপ্তির সাথে খেতাম। ওয়াকুন্না নাতামান্না ইয়াউমাল জুমাতি লিতামিহা, আর আমরা সব সময় জুমার দিনের আশা আকাঙ্ক্ষায় থাকতাম যে কখন জুমা হবে, যে ওই মহিলার খাবার খেতে পাবো। কথা বোঝা গেছে? কি জন্য জুমার আকাঙ্ক্ষা করতাম? লিতামিহা যালিকা, ওই ভদ্র মহিলার ওই সুস্বাদু খাবারের জন্য। আল্লাহু আকবার, তাদের কাছে এইটি সুস্বাদু খাবার ছিল। আজকে যদি কাউকে ডাঁঠার শাক বা ওই ডাঁঠার জড় আর ওই ডাঁঠার যেটা কাণ্ড, সেটা যদি সবজি করে দিয়ে দেওয়া হয় তাহলে কেউ খাবেন না। হ্যাঁ, কেউ খাবেন না। আল্লাহ শুকরিয়া আদায় করা তৌফিক দান করেন, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করুন। তো এই হাদিস থেকে কি প্রমাণিত হইলো? যে জুমা পড়া হয়ে গেলে, হ্যাঁ, পেট আছে, সংসার আছে, সেজন্য ছড়িয়ে পড়ো, সাহাবায়ে কেরাম চলে যেতেন। 939 নম্বর হাদিস বর্ণনা করছেন সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছেন তিনি, মা কুন্না নাকিলু ওয়ালা নাতাগাদ্দা ইল্লা বাদাল জুমাত। কালা ইয়াকিলু আর কালা ইয়াকুল, এর আগে কিন্তু একবার বলেছি, দেখি কার মনে আছে। কালা ইয়াকুল মানে কি আর কালা ইয়াকিল মানে কি? যে বলবে হাত তুলবে, হই হই করে নাই। বলা কাইলুল্লাহ করা, কাইলুল্লাহ মানে কি? হ্যাঁ, ওকে বলতে দেন। হ্যাঁ, দুপুরবেলা ঘুমানো, হ্যাঁ, দুপুরবেলা হালকা ঘুমানো, কাইলুলা। কালা ইয়াকিলু কাইলুলাতান, দারাবা ইয়াজরিবু থেকে, তার মানে দুপুরবেলা বিশ্রাম করা বা ঘুমা। হ্যাঁ, আর হ্যাঁ, কালা ইয়াকুলু কাউলান, কাইলুলাতান তখন হবে না, মাসদার কি হয়ে যাবে? কাউলান, মানে হ্যাঁ, মাকুলাতানও হইতে পারে। হ্যাঁ, মাকুলাও মাসদার মিমি, আর কাউলান তার মানে হচ্ছে কথা বলা। জি, তো বলছে মা কুন্না নাকিলু, আমরা দুপুরের বিশ্রামও করতাম না, ওয়ালা নাতাগাদ্দার, দুপুরের খাবারও খেতাম না, ইল্লা বাদাল জুমাতে, জুমার আগে, জুমার পরেই খেতাম, জুমার পরে খেতাম। হ্যাঁ, আমরা জুমার দিন জুমার পরেই খেতাম, আর জুমার পরে খেয়ে দিয়ে কী করতাম? বিশ্রাম করতাম। হালকা খেয়ে দিয়ে, এর আগে বলেছি, খেয়ে দিয়ে বিশ্রাম করা মানে হালকা খেয়ে দিয়ে বিশ্রাম করতে হয়, যাতে পেটটা আরামে থাকে। আর পেটের যতগুলি যন্ত্র আছে সব মেশিন ধাই ধাই করে চলতে আছে, আর ওই অবস্থায় পেটে অনেকগুলি ভাত আর তরকারি নিয়ে ঘুমিয়ে গেলেন, এটা উপকারী নয়, এটা ক্ষতি করবে। কথা বোঝা গেছে? তো হালকা খাবার খেয়ে যদি ঘুমান তাহলে কোনো অসুবিধা নেই। আর যদি বেশি খাবার খেতে হয় তো একটু রেস্ট দেন, মেশিনগুলোকে কিছুক্ষণ চলতে দেন, হজম টজম খানিকটা করে দিক, আর তারপরে তো আপনি 2 ঘন্টা পরে ঘুমান। হ্যাঁ, কিছু তো সময় দেন, 2 ঘন্টা না হইলে, অনেকে বলে 40 কদম হাঁটেন, না 40 কদম যথেষ্ট নয়। হ্যাঁ, 1 ঘন্টা সময় দেন, আর 40 কদমে হজম হয়ে যাবে নাকি? হ্যাঁ, ভরা পেট খেয়েছেন, কিছুই খালি রাখেননি, একবারে এখান পর্যন্ত, আর তারপরে শুয়ে যাচ্ছেন। আর তারপরে গ্যাসের সমস্যা, আর গ্যাস ভালো হয় না। গ্যাস কী করে ভালো হবে আপনার? গ্যাস কী করে ভালো হবে? তা আপনি তো গ্যাস তৈরি করছেন। জি, আল্লাহ বোঝার তৌফিক দান করুন। তো
জুমার দিনে কাইলুলা এবং গাদা সব হয়তো কিসের পরে? জুমার পরে। তার মানে জুমা আর্লি পড়তেন, হ্যাঁ, জুমা তাড়াতাড়ি করে পড়তেন। এর আগে আলোচনা করেছি অধিকাংশ আইম্মাই কেরামদের নিকটে জুমা জাওয়ালের পর সাথে সাথে পড়তে পারেন, কিন্তু জুমার জাওয়ালের আগে হবে না। এই মতটি হচ্ছে শাফি, হানাফি আর মালিকি, এমনকি আহলে হাদিস সিংহভাগ উলামাকে সালাফিরা তারাও বলছেন যে জুমা জাওয়ালের আগে, মাথার ওপর থেকে সূর্য গড়ার আগে হবে না, মানে সকালবেলা জাওয়ালের আগে পর্যন্ত জুমা হবে না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর এই মত, এটি মত। কিন্তু ইমাম আহমদ বিন হাম্বলের প্রসিদ্ধ মত, হাম্বলি মযহাব, যে জুমা জাওয়ালের আগেও জায়েজ আর জাওয়ালের পরেও জায়েজ, যার ফলে এখানে কোনো মসজিদে জুমা জাওয়ালের আগেই হয়ে যায় সে মযহাবে। কিন্তু তারপরে শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলেছেন যেহেতু বিষয়টিতে জটিল ইখতিলাফ রয়েছে আর অনেকের কাছে দ্বিধাদ্বন্দ্বের বিষয়, যে জুমা যদি আপনি দুপুর জাওয়ালের আগে, মাথার উপর থেকে সূর্য গড়ার আগে পড়ে নেন তাহলে তাদের কাছে বড় দ্বিধার বিষয়, আমাদের জুমাই হয়তো হইল না, তো এই পেরেশানিতে ফেলবেন না। ইখতিলাফ থেকে মুক্ত হওয়ার জন্য, ইখতিলাফ বিরোধের ঊর্ধ্বে যাওয়ার জন্য জাওয়ালের পরে আপনাদের কাছেও যেহেতু শরীয়ত সম্মত, সুতরাং জাওয়ালের পরে মাথার উপর থেকে সূর্য গড়ার পরে জুমার সালাত পড়বেন। জি, 41 নম্বর অধ্যায় বলছেন বাবুল কাইলাতে বাদাল জুম্মাতে। এই অধ্যায় হচ্ছে জুম্মার পরে দুপুরের বিশ্রাম সম্পর্কে, যে জুমার দিন সকালবেলা শোয়া যায়, সুন্নাত নয়। এই যে প্রবাসীরা বা আরব দেশে যে অভ্যাসটা হয়েছে, প্রবাসী হোক আর দেশি হোক আর বিদেশি হোক, সবাই এখানে কী করে, জুমার দিন সকালবেলা ফজর পড়ে দেয় একটা ঘুম। ব্যতিক্রম এমন কেউ আছেন যে জুমার দিনে সকালবেলা মোটে ঘুমান না? একটা হাত ওঠান তো। মোটেই ঘুমান না, তারপর ডিউটি আছে, হ্যাঁ, বিনা ডিউটিতে ঘুমান না, ডিউটি আছে, মাশাআল্লাহ। এইটা হচ্ছে ওই যুগের তরিকায়। আর বাকি আমরা হচ্ছে সব খালাফ, সালাফ না। হ্যাঁ, আমরা এই ক্ষেত্রে সালাফি নই, কিন্তু খালাফি, বুঝতে পেরেছেন? যারা সকালবেলা ঘুমাচ্ছেন জুমার দিনে, এইটা কিন্তু সাহাবায়ে কেরামের তরিকা নয়। তার মানে নাজায়েজ না, একটা জায়েজ আর একটা হচ্ছে হ্যাঁ উত্তম, মুস্তাহাব। সকালবেলা ঘুমানো মুস্তাহাব নয়, হ্যাঁ জায়েজ, বৈধতা আছে, মুবাহ। কিন্তু যদি আপনি জুমা পড়ে একটু খেয়ে দিয়ে ঘুমান, এটি হচ্ছে কি মুস্তাহাব, ভালো। যদি এটি ইবাদতগত বিষয় নয়, আদাত, আদাতের ক্ষেত্রে বাড়াবাড়ি কিছু নেই, যেখানে যে প্রচলন রয়েছে, আর তারপরে পরিস্থিতিও বাধ্য করছে। জি, তো বলছেন যে জুম্মার পরে কি করা? আল কায়লা মানে কাইলুলা করা, দুপুরের নিদ্রা। 940 নম্বর হাদিস বর্ণনা করেছেন হুমায়দ আত-তাওয়িল তাবেঈ। তিনি বলছেন যে আমি সামিআতু আনাস রাদিয়াল্লাহু তাআলা সাহাবী থেকে শুনেছি, ইয়াকুলু, তিনি বলেন, কুন্না নুবাক্কিরু ইলাল জুমাতে, আমরা সকাল সকাল বা তাড়াতাড়ি জুমায় চলে যেতাম। সকাল সকাল মানে এই নয় যে একবারে ফজর পরেই, তবে অনেক আগে সাহাবায়ে কেরামদের সম্পর্কে অনেকে বলেছেন সকাল থেকে শুরু করে দিতে, প্রথম ওয়াক্ত থেকে শুরু করে বাড়ি এলেন, আবার কিছুক্ষণ থাকার পরে তারপরে চলে গেলেন, এরকম করতেন। তো সেটা না হলে কমপক্ষে 9টা 10টা এই সময়গুলিতে চলে যান, এটা সবচেয়ে ভালো। যদি আপনি চান যে আমি উটের সাদাকা বা উটের কোরবানি সওয়াব নেব, তাহলে আপনাকে 8টা 9টা এই সময়গুলিতে চলে যেতে হবে। জি, এটা নয় যে ওই জুমার আগেখানে 11টা থেকে শুরু হচ্ছে বা 10:30 পহিলা আজান ওর তখন থেকে শুরু হচ্ছে, আর 10 মিনিট করে ভাগ করা আছে, এই ব্যাখ্যা মোটেই ঠিক নয় কিন্তু। জি, আল্লাহ তৌফিক দান করেন। আমরা সকাল সকাল জুমায় চলে যেতাম, সুম্মা নাকিল, তারপরে জুমা পড়ে এসে কাইলুলা করতাম, দুপুরের বিশ্রাম করতাম। 941 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু হাজিম সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, কালা, তিনি বলেন, কুন্না নুসাল্লি মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমআতা, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জুমার সালাত আদায় করতাম মসজিদ নববীতে। সুম্মা তাকুনুল কাইলা, তো তারপরে আমাদের দুপুরের বিশ্রাম হইতো, এখানে জুমার দীর্ঘ যে পর্ব, আমাদের 11টি পর্ব নিয়ে আলোচনা করলাম। আর জুমা সম্পর্কে বেশ কিছু কথা আলোচনার আরও প্রয়োজন রয়েছে, ইনশাআল্লাহ তাআলা আপনাদের সামনে আমি তুলে ধরছি। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ মাসলা বলেনি, যেটা বলা হয়নি, সেটা হচ্ছে যে জুমার জন্য সর্বনিম্ন কতজন সংখ্যা হইতে হবে তাহলে জুমা শুদ্ধ হবে। এই ব্যাপারে আমরা দেখছি, পড়াশোনা করে দেখলাম ফুকাহায়ে কেরামদের উক্তিগুলি, যে 4টি মত রয়েছে। কয়টি মত রয়েছে? 4টি মত রয়েছে। একটি মত হচ্ছে
সবচেয়ে বেশি থেকে শুরু করি, সেটা হচ্ছে 40 জন কমপক্ষে হইতে হবে। 40 জনে 39 হলে জুমা হবে না। এই মতটি হাম্বলি মজহাবের মত, প্রসিদ্ধ মত, আর শাফি মজহাবের মত, হাম্বলি এবং শাফি মজহাবের মত। কিন্তু এই মতটি দুর্বল। জি, 40, হ্যাঁ, জুমার মতো সুন্দর জুমা এটা বলা যেতে পারে। জুমার মতো জুমা হওয়ার জন্য কমপক্ষে 40-এর বেশি হইতে বা 40 হইতে হবে। কিন্তু জুমা হবে না 40-এ, 30 হয়ে গেলে, 35 হয়ে গেলে, 39 হলে এই মতটি ঠিক না। হয়ে গেল কথা। তাহলে যদিও দল ভারী, তাহলে সবসময় দল ভারী হইলে যে সেটাই সহি হবে এই মানহাজ ঠিক নয়। কিন্তু এটা অনেক সময়, কিন্তু সব সময় নয়। জি, কোনটি বেশি সহি হবে? যেটা কোরআন সুন্নাহর দলিলের কাছাকাছি হবে, আকরাব ইলা সুন্নাহ। জি, আকরাব ইলা দলিল। জি, 2 নম্বর মত হচ্ছে যে সর্বনিম্ন সংখ্যা 12 জন হইতে হবে। কতজন হইতে হবে? 12 জন। এইটি হচ্ছে ইমাম মালিক রাহমাতুল্লাহ, মালিকি মজহাবের মত, মালিক মজহাবের মত। তাদের দলিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিচ্ছিলেন, আর ওই বাণিজ্যিক কাফেলা এসেছিল, তখন সবাই দৌড় দিয়ে চলে গেছে কেনার জন্য, 12 জন শুধু থেকে গেছিলেন। আরও কিছু আসার রয়েছে, সেগুলো তারা দলিলে পেশ করে যে 12 জন হইতে হবে। তাহলে 12 জনে 10-11 জন দিয়ে হয়, তাহলে তাদের কাছে জুমা হবে না। এই মতটিও ঠিক না। তৃতীয় মত হচ্ছে যে ইমামকে বাদ দিয়ে 3 জন হইতে হবে। ইমাম বাদ দিয়ে 3 জন হইতে হবে। এই মতটি হানাফি মজহাবে প্রসিদ্ধ। তার মানে টোটাল তাহলে কয়জন হইতে হবে? 4 জন হইতে হবে। কিন্তু হানাফি মজহাবের বড় ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ, তিনি বলছেন 4 নম্বর মত তাহলে চলে গেল। হ্যাঁ, 3 নম্বর মত কি বললাম? যে টোটাল 4 জন, ইমাম 1 আর 3 জন মুসল্লি শ্রোতা হইতে হবে খুতবার। 4 জন তাহলে হয়ে গেল। সব ইজতিহাদি কিন্তু এগুলো ফতোয়া। ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহর চতুর্থ মত হচ্ছে, তিনি বলছেন যে ইমাম ছাড়া 2 জন হইতে হবে। ইমাম ছাড়া 2 জন, ইমাম একজন হইলেন আর 2 জন শ্রোতা। কারণ একজন ইমাম একজন শ্রোতা হয় না। হ্যাঁ, তো বলছেন যে 2 জন শ্রোতা হলেই হবে। তাহলে টোটাল 3 জন। তাহলে যখন জুমাতে দাঁড়াও 2 জন হলে তো পাশে নিয়ে দাঁড়াইতে ইমামকে, কিন্তু 3 জন হয়ে গেলে ইমাম সামনে দাঁড়ালেন জুমাতে, আর পেছন দিকে 2 জন। থেকে এমন যদি কোনো পরিস্থিতি, এই নয় যে আপনি 2 জন 3 জন নিয়ে জুমা কায়েম করবেন, 3 জন নিয়ে 4 জন নিয়ে, কিন্তু এমন পরিস্থিতি যে কেউ আসেনি, ভয়ভীতির সময়, বালা মুসিবতের সময়, করোনার সময়, যে মসজিদে মাত্র 3 জন, অথবা এমন জায়গায় আছেন যে সেইখানে আর কোনো জনবস্তি নেই, আপনারা আছেন আর সেখানে স্থায়ী বসবাস করছেন আপনারা, তাহলে জুমা পড়বেন না? হ্যাঁ, 3 জন আছেন, আর কেউ নেই, সব সফরে চলে গেছে। অনেক এলাকা আছে এত প্রবাসী বেশি, সেই গ্রামে মহিলা ছাড়া পুরুষ খুঁজে পাওয়া যায় না। এরকম খবর শুনেছেন না শোনেন নাই? শুনেছেন শুধু, কিন্তু দেখেননি। আমি দেখিনি, কিন্তু আমাদের ভাইরা বলছেন কেরালাতে এমন এমন গ্রাম আছে যে শুধু মহিলা ছাড়া কোনো পুরুষই খুঁজে পাবেন না। সব আরব দেশে, কারণ ভারতের মধ্যে সবচেয়ে বেশি আরব দেশে হ্যাঁ প্রবাসী হচ্ছে ইন্ডিয়া মানে কেরালা। এই জন্য তারা বলে না যে আমি ইন্ডিয়া, কোথায়? কেরালা। জি। তো যদি এমন হয় যে ওই গ্রামে মাত্র 3 জন আছে, গোটা গ্রামে আর কোনো পুরুষ নেই, জমা পড়বে না, অথচ স্থায়ী বসবাস করছে, বাড়ি ঘর আছে সব, তো 3 জন হলে জমা পড়বে। এটা চতুর্থ মত। এই মতটি শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, অনেক গবেষক ওলামায়ে কেরামগণ, এবং এই মতটি হচ্ছে সহি যে 3 জন হইলেই জুমা হবে। তাহলে এইখানে কিন্তু ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহর মতটি কিন্তু বেশি শক্তিশালী। বোঝা গেছে? এখান থেকে স্পষ্ট করতে চাইছি যে দেখেন, আমাদের কোন মজহাবের সাথে আমাদের কোনো রকমের বিদ্বেষ নেই, বরং ইখলাস আছে, আলহামদুলিল্লাহ, এহতেরাম, সম্মান আছে। কিন্তু কোন ব্যক্তি আলেমের চাইতে বেশি সম্মান, বেশি ভালোবাসা আল্লাহ এবং রসুলের আছে এবং দলিলের আছে। কথা বুঝতে পেরেছেন? জি। আপনাকে আমরা বেশি, আমাকে আপনারা বেশি ভালোবাসেন, ঠিক না? কিন্তু আমার চাইতে বেশি ভালোবাসতে হবে দলিলকে। কথা বুঝছেন না? স্পষ্ট ভাষায় বলছি আমি। আমাকে আপনারা দিনের খাতিরে ভালোবাসছেন। কিসের খাতিরে? দিনের খাতিরে। সুতরাং আমার চাইতে বেশি ভালোবাসতে হবে আমার আপনার দিনকে, দলিলকে ভালোবাসতে, কোরআন এবং হাদিসের দলিলকে ভালোবাসতে হবে। এটি হচ্ছে সালাফি মানহাজ, এটি হচ্ছে আহলে হাদিস মানহাজ। এই মানহাজটি যদি কেউ বুঝে নাই, তাহলে এর বিরোধিতা কেউ করবে না। কিন্তু বুঝে না মানুষ, আসলে না বুঝে অনেকে গাল দেয়, না বুঝে উল্টো পাল্টা বলে।
না হলে আমার কি গরজ আছে আমি আবু ইউসুফ রাহিমাহুল্লাহর মতকে শক্তিশালী বললাম? হ্যাঁ, ইমাম আহমদ বিন হাম্বলের মযহাবকে কেন শক্তিশালী বললাম না? ইমাম শাফির মযহাবকে কেন শক্তিশালী বললাম না? বুঝতে পারছেন না? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। জি, এই মাসলা হয়ে গেল। আরেকটি মাসলা গত আলোচনাতে করেছি, সেটি হচ্ছে জুমার আগে পরে কয় রাকাত সালাত? জুমার আগে কয় রাকাত? 2 রাকাত তাহিয়াতুল মসজিদ কাবলাল জুমা। জুমার আগে আমরা জোহরের উপরে কিয়াস করে 4 পড়ব, এমন কিয়াস নেই, এটি ভুল। তবে নফল পড়া আছে, 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ে নিন, নফল 2, 4, 6, 8 আপনি পড়েন, কোনো অসুবিধা নেই, যত পারেন পড়েন, কোরআন তেলাওয়াত করেন, দোয়া করেন, জিকির আজকার করেন। হ্যাঁ, এক কথায় ভালো কাজে মশগুল থাকেন আপনি। আর নফল সালাত পড়ার হাদিসও রয়েছে। জুমার পরে কয় রাকাত, এই মর্মে কয়টি মত আছে? যারা গত আলোচনা 10 নম্বর আলোচনায় ছিলেন গত মঙ্গলবারে, হাত তুলেন একজন। কয়টি মত আছে? 3টি মত। হ্যাঁ, 4টি মত আছে, বলেন দেখি, মনে আছে? একটি মত, হ্যাঁ হ্যাঁ 2 রাকাত। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে বুখারীতে হাদিস আছে 2 রাকাতের হাদিস। জুমার পরে কয় রাকাত? 2 রাকাত, একটি মত। 2 নম্বর মত 4 রাকাত। হ্যাঁ জি, এই মতটি হচ্ছে আবু হানিফা বা হানাফি মাযহাবের মত। জি, তৃতীয় মত ইখতিয়ার, 2 পড়েন না হয় 4 পড়েন। জি হ্যাঁ, এই মতটি অনেকটা শক্তিশালী। তারপরে 5টি মত আছে, কিন্তু 4টি কম করেছেন, 5টি মত আছে। হ্যাঁ, 4 নম্বর মত, হ্যাঁ ঘরে গেলে 2, যে ঘরে পড়বে সে 2, আর মসজিদে পড়লে 4। এই মতটি অনেকটা শক্তিশালী। তাহলে এই 3 নম্বর আর 4 নম্বর, এই 2টি মত বেশি শক্তিশালী। হয় আপনি ইখতিয়ার দেন অপশন, যে যখন সুবিধা হলো 2 পড়লেন, যখন সুবিধা হলো 4 পড়লেন, অথবা বাড়িতে পড়লে 2 পড়লেন আর মসজিদে পড়লে 4 পড়লেন। 5 নম্বর মত 6 রাকাত। আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত এই মতটি 6 রাকাত। জি, তো এর মধ্যে শক্তিশালী বললাম যে 3 আর 4 নম্বর, হয় আপনি কখনো 2 কখনো 4, তাহলে দুটোই সুন্নত আমল হলো, হাদিস সহিহ দুটোই কিন্তু। আর না হলে আপনি মসজিদ আর বাড়ির মাঝে পার্থক্য করেন, যেমন বিভিন্ন হাদিস দলিল দ্বারাও প্রমাণিত হয়। সুতরাং বাড়িতে পড়লে 2 যথেষ্ট, বাড়িতে পড়লে বেশি নেকি, যেহেতু ডবল নেকি এটা ইঙ্গিত করে। সুতরাং আপনি 4 মসজিদে পড়ে 4-এ যতটা নেকি পেলেন, বাড়িতে 2 পড়লে অতটা নেকি পেয়ে গেলেন। জি, এই জন্য সুন্নাতগুলি বাড়িতে বা নির্জনে পড়া বেশি ভালো। বাড়ি মানে বাড়ি জরুরি নয়, আপনার দোকানে, আপনার অফিসে, নির্জনে, লোকজন দেখছেন না, যে কোনো জায়গায় আর কি। মসজিদ থেকে সেইখানে এসে পড়লেন, এটা বেশি নাকি, এটিও আপনার বাড়ি, নির্জনে কেউ নাই, এরকম জায়গায়। হয়ে গেল এই মাসলা। তাহলে চলেন আরেকটি বিষয় বলতে চেয়েছিলাম, কার মনে আছে? একজন আমাকে স্মরণ করেছে অবশ্য। হ্যাঁ, কি? জুমা আর জোহরে পার্থক্য কি বলেছিলাম এর আগে? কতটি পার্থক্য রয়েছে? 22টি পয়েন্টে পার্থক্য রয়েছে। 22টি যদি সব বলি তাহলে তো মেলা সময় লাগবে না, তাড়াতাড়ি করে বলবো সবগুলি। চলেন শুরু করি, আলা বারাকাতিল্লাহ। জি, জুমার সালাতের জন্য জামাত দরকার, আর সর্বনিম্ন জামাত 3 জন। হ্যাঁ, 2 জন না করে এখানে 3 জন, 3 জন হইতে হবে। যদিও এই বিষয়ে ইখতিলাফ রয়েছে, 3 জন না 4 জন। কয়টি মত হলো? 3 জন না 4 জন না 12 জন না 40 জন? কয়টি মত হলো? খেতে 4টি হয়ে গেল। জামাত বদ্ধ হইতে হবে। তাহলে পক্ষান্তরে জোহরের জন্য কেউ নাই মসজিদে, আপনি একাই আজান দিলেন, একাই ইমামতি করলেন, অসুবিধা হচ্ছে, একাই জোহর হবে। জি, 2 নম্বর পার্থক্য, জুমার সালাত শুধুমাত্র শহরে হবে আর গ্রামে হবে, যেখানে স্থায়ী বসবাস রয়েছে। পক্ষান্তরে মাঠে ঘাটে আপনি কোথাও আছেন, মরুভূমিতে, জুমার সালাত হবে না। সেখানে কি পড়তে হবে? কেউ বকরির পালে আছে, কেউ উটের পালে আছে, কেউ মনে করেন মাঠে তার জমি চাষ করছে, ওখানে আছে 2-4 জন আছে, না ওখানে জুমার না, কোনো কিছু নেই, মসজিদ নেই, কিছু নেই, জনবস্তি নেই স্থায়ী। হ্যাঁ, তাঁবু এই যে আরব দেশে দেখছেন না, যে মরুভূমিতে গেলে কোনো জায়গাতে তাঁবু লাগানো আছে, আর পরিবার নিয়ে গিয়েছে জুমার দিন, ওই জুমা পড়েনি এখানে, না এখানে কি করবে? জোহর পড়বে। তো মানুষ বাস করে 3 রকমভাবে, এর আগে বলেছি। এক হচ্ছে শহরে বাস করে, কিছু লোক গ্রামে বাস করে, স্থায়ী বাড়ি আছে সেখানে,
এই দুই জায়গায় জুমা হবে সঠিক মতে। যারা শুধু শহর বলেছে মতটি দুর্বল। তৃতীয় হচ্ছে বসবাসের পদ্ধতি হচ্ছে যে যাযাবরের মতো বসবাস, যেখানে গরজ আছে 2 দিন 3 দিন 4 দিন থাকলো, ঘাস আছে গরু নিয়ে ছাগল নিয়ে অথবা উটের পাল নিয়ে আছে, আবার ওখান থেকে পানি শেষ বা চারণভূমি শেষ, চললো অন্য জায়গায় চললো। তার ওইরকম জায়গায় জুমা নেই। কি আছে? জোহর আছে। পার্থক্য হয়ে গেল তাহলে। কিন্তু জোহর পড়তে হবে সব জায়গায়। জোহর একাই যদি আপনি মরুভূমিতে কাউকে কোনো ইনসান দেখতে পাচ্ছেন না, তবু জোহর পড়তে হবে, কিন্তু জুমা নেই, ওখানে জুমার দিনে জোহর পড়বে না। 3 নম্বর, জুমার সালাত মোসাফির উপরে ফরজ নয় সঠিক মতে। সফরে পড়ার প্রয়োজন নেই, কিন্তু কেউ পড়ে নিলে হয়ে যাবে। পক্ষান্তরে জোহর মোসাফিরকে পড়তে হবে আর মকিমকেও পড়তে হবে। জি। 4 নম্বর, জুমার সালাতের জন্য বলছেন যে একটি গ্রামে একটি মসজিদ হইতে হবে। একটি গ্রামে একটি মসজিদ। সালাতুল জুমাতে লা তুকামু ইল্লা ফি মসজিদিন ওয়াহিদিন ফিল বালাদ। একটি শহরে বা একটি জনপদে, একটি গ্রামে, শহর তো অনেক বড়, আজকাল তো শহর বলা ঠিক হবে না, গ্রামে, একটি গ্রামে একটা মসজিদে হওয়া উচিত। তবে ইল্লালি হাজাতিন, মসজিদের জায়গা হচ্ছে না, সেই জন্য কয়েকটা মসজিদের প্রয়োজন, সেটা ভিন্ন বিষয়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে, খোলাফায়ে রাশেদিনের আমলে মদিনায় দ্বিতীয় কোনো মসজিদে জুমা হইতো না। ভালো করে শুনুন, মসজিদ নবী ছাড়া জুলহাইফার মসজিদে, মিকাতের মসজিদে জুমা হইতো, হ্যাঁ, কোবা মসজিদে জুমা হইতো, কিবলাতের মসজিদে জুমা হইতো, কেউ প্রমাণ করতে পারবে না। গোটা মদিনায় মসজিদ নবী শুধু জুমা হয়। কিন্তু পরে যখন লোকজনের সংখ্যা বেড়ে গেল, সেটা সম্ভব নয় যে একটি মসজিদে এত লোক ধরবে, যার ফলে প্রয়োজন হলে ঠিক আছে, কিন্তু বিনা প্রয়োজনে না 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 ওদের ভিটে মাটিতে যাব না, ওদের জমিতে যাব না, আমাদের কি কোনো অভাব আছে, আমরা জুমা কায়েম করে নেব, এসব জায়েজ নয়। কিন্তু এগুলো উল্টো কাজ। কিন্তু জোহরের সালাত যে কোনো মসজিদে হবে। প্রত্যেক মহল্লায় 2-3টা বাড়ি আছে, একটা ওয়াক্তিয়া মসজিদ করে নিয়েছেন। হ্যাঁ, হতে পারে যে রাত্রে যেতে অসুবিধা হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায়, হ্যাঁ, আমাদের দেশে কাদা পানির সময়, কিন্তু ওয়াক্তিয়া মসজিদ আপনি পড়ে নিলেন জামাত করে, 10 জনই হোক, সমস্যা নেই। 5 নম্বর পার্থক্য, জুমার সালাত যদি ছুটে যায় তাহলে তার কোনো কাজা নেই, যে জুমা পড়বেন কি করতে হবে, তাহলে জোহর পড়তে। পক্ষান্তর জোহর যদি ছুটে যায় তাহলে জোহরের কাজা আছে, জুমার কাজা নেই, জুমার বিকল্প আছে। কাজার বিকল্পতে পার্থক্য রয়েছে। যদি কাজা হইতো তো 2-এর জায়গায় 2 পড়তেন। হ্যাঁ, জুমা যখন ছুটে গেল, যদি এটার কাজা হইতো তাহলে কয় পড়তেন? 2 পড়তেন, কিন্তু আপনাকে কত পড়তে হচ্ছে? 4। তার মানে এইটি হচ্ছে বিকল্প, আপনার ঘাটতি পূরণ। হ্যাঁ, যদিও আপনার বিনা ওজোরে এটা হয়ে থাকতো আপনি কবিরা গুনাহ করেছেন, কিন্তু তারপরে জোহর আপনার উপর ফরজ হয়ে গেছে। জোহর আদায় করলেও কবিরা গুনাহ করেছেন, যেহেতু আপনি অন্যায় করেছেন, অবহেলা করে গাফিলতি করে ঘুমিয়ে থেকেছেন। তবে নিরুপায়, ধরেন সফর থেকে আসছেন না, গাড়ি থেকে নেমে আস্তে আস্তে জুমা ছুটে গেল, তাহলে তো গুনাহগার না। ওজোর থাকলে গুনাহগার না, তখন আপনি জোহর পড়েন। কয়টি হলো? 5টি হয়েছে। 6 নম্বর, সালাতুল জুমাতে লা তালজামুন নিসা, জুমার সালাত মহিলাদের উপর ওয়াজিব নেই। এটি হচ্ছে পুরুষদের বৈশিষ্ট্য। জি। 7 নম্বর হচ্ছে সালাতুল জুমা লা তালজামুল আরিকা, গোলাম, দাস, দাসী, যারা কৃত দাস, দাসীর কথা বলবো না কারণ মহিলাদের তো প্রধান নাই, কিন্তু যারা কৃত দাস, গোলাম, আজকাল কৃত দাসের যুগ নেই, সুতরাং এই মাসলা এখানে প্রযোজ্য নয়, কিন্তু মাসলা জেনে রাখতাম মাসলা হিসাবে। কিন্তু বাড়ির চাকর নকর যারা, হ্যাঁ, বা বাড়ির হাউস ড্রাইভার, এরা কিন্তু এর অন্তর্ভুক্ত নয়। এরা স্বাধীন মানুষ, এরা হচ্ছে হারার স্বাধীন মানুষ, এদেরকে কখনো গোলাম মনে করবেন না। যারা মনে করে যে আমাদের বাড়ির কাজের ছেলে আর মেয়েরা এরা হচ্ছে দাস দাসী, তারা জাহেল, মূর্খ, কিচ্ছু জানে ইসলামে। 8 নম্বর পার্থক্য হচ্ছে সালাতুল জুমাতে তালজাম মাল্লাম ইয়াস্তাইতুল উসুল ইলাইহি ইল্লা রাকিবান, জুমার সালাত পড়তে কেউ হেঁটে যেতে পারছে না, কিন্তু গাড়িতে যে বাহনে যেতে পারে, তার কাছে বাহন আছে, তাহলে তার জন্য জরুরি যে জুমা পড়তে যাবে, বাহনে চেপে হইলেও যাবে। কিন্তু জোহরের সালাতের জন্য এই কথা বলা যাবে না তোমার কাছে গাড়ি আছে, মসজিদে পায়ে হেঁটে যেতে পারছো না, গাড়ি নিয়ে যেতে হবে বাধ্যতামূলক, না, বাড়িতেও পড়তে পারে, তার জন্য ওয়াজিব নয় ওই জামাতে যাওয়া গাড়িতে চড়ে। যদি যায় ভালো, যেমন অনেকে আরবরা কী করছে, রোদ থেকে বাঁচার জন্য, বা অনেকে হাঁটতে চাই না, 5 ওয়াক্ত কি
বাড়ি থেকে বেরোলো, গাড়িতে চাপলো, মসজিদে গেল, আবার জোহর পড়লো, আসর, মাগরিব, এশা, ফজর, 5 ওয়াক্ত করছে। এটা বাধ্যতামূলক নয়। যদি পায়ে হাঁটা রাস্তা, পায়ে হেঁটে পৌঁছিতে পারে তারপর গাড়িতে আসে, সেটা ভিন্ন বিষয়। বুঝলেন পার্থক্য? জুমার নামাজের জন্য দেখছেন যে 1 কিলোমিটার দূর বা 2 কিলোমিটার, আমি তো হাঁটতে পারবো না এত দূর, আমি তো এত দূর হাঁটতে পারবো না, পায়ে ব্যথা আছে বা কিছু আছে, গাড়িতে যেতে আমার কাছে গাড়ি আছে, তাহলে গাড়িতে গিয়ে জুমা পড়তে হবে। 9 নম্বর পার্থক্য বলছে সলাতুল জুমাতে লাহা শাইর কাবলাহা কাল গোসল। জুমার সলাতের জন্য বেশ কিছু শিষ্টাচার রয়েছে, ইসলামের বিধিবিধান রয়েছে। যেমন তার আগে গোসল করতে হবে, সুগন্ধি লাগাইতে হবে, হ্যাঁ, সবচেয়ে ভালো কাপড়টা পরার চেষ্টা করতে হবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু জুমার ক্ষেত্রে এগুলো নেই। কেউ যদি করে সেটা আলাদা কথা, কিন্তু নেই যে গোসল করেই জোহর পড়তে আসতে হবে আর আতর লাগিয়ে জোহর পড়তে হবে, সুন্নাত নাই। যদি কেউ আসে জায়েজ, কিন্তু কথা বলা যাবে না জোহর পড়তে যাচ্ছেন, আসর পড়তে যাচ্ছেন, আতর লাগান, গোসল করেন, সুন্নাত না। সুন্নাত কেউ মনে করলে বেদাত হয়ে যাবে। 10 নম্বর পার্থক্য বলছেন সলাতুল জুমাতি ইযা ফাতাতিল ওয়াহিদ কাযাহা যুহরান লা জুমা। জুমার সালাত যদি একজন কোনো মানুষের ছুটে যায় তাহলে সেটা জোহর পড়তে হবে, কিন্তু জুমা আর পড়া যাবে না। সলাতু ইযা ফাতাতিল ওয়াহিদ কাযাহা কামা সাল্লাল ইমাম ইল্লা মাল্লাহুল কাসর। কিন্তু জোহরের সালাত যদি ছুটে যায় তাহলে ইমামের মতোই পড়তে হয়। ইমাম 4 পড়ছে, আপনাকে ওইরকম পড়তে হবে। কিন্তু কেউ যদি মুসাফির হয়, তার জন্য কসর যায়, সেটা ভিন্ন বিষয়। 11 নম্বর সলাতুল জুমাতি ইয়ুমকিনু ফি'লুহা ক্বাবলা যাওয়াল আলা কওলি কাসীর মিনাল উলামা। 11 নম্বর পার্থক্য হচ্ছে জুমার সালাত জাওয়ালের আগেই, সকালবেলা, বিশেষ করে আপনার বলা হয়েছে যে 10টা থেকে নিয়ে 12টার ভিতরে কেউ যদি পড়ে নেয় তো জায়েজ। এমনকি হাম্বলি ওলামারাও বলছেন যে সকাল 8টা-9টায় পড়া ঠিক হবে না, ঈদের মতো আপনি 7টার সময় 6টার সময় জুমা পড়বেন না, জাওয়ালের আগে, কিন্তু জাওয়ালের কাছাকাছি সময়ে, ধরেন কেউ 11টায় পড়ে নিল, 11:30টায় পড়ে নিল, এই সময়গুলিতে, শেষ সময় দুপুর হতে যাচ্ছে, মাথার উপর সূর্য আসতে যাচ্ছে, তার আগ পর্যন্ত, এই সময় অনেকের কাছে জায়েজ। কিন্তু জোহরের সালাত কেউ যদি পড়ে নেয় 5 মিনিট আগে, মাথার উপর সূর্য গড়ার 5 মিনিট আগেও পড়ে, তবুও হবে না। কথা বোঝা গেছে না? কারণ সময়ের পূর্বে কোনো সালাত হয় না। 12 নম্বর পার্থক্য হচ্ছে জুমার সালাতের জন্য কেরাত হচ্ছে, তেলাওয়াত হচ্ছে উচ্চ স্বরে, জেহেরি। পক্ষান্তরে জোহরের জন্য সুন্নাত হচ্ছে মনে মনে পড়া, জোহরে জোরে চলবে না, সুন্নাতের খেলা। 13 নম্বর পার্থক্য হচ্ছে জুমার সালাতের জন্য বিশেষ বিশেষ নির্দিষ্ট সূরা রয়েছে, হ্যাঁ, যেমন সূরা সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা আর সূরা গাশিয়া, জি, অথবা সূরা জুমা আর সূরা মুনাফিকুন। এই সুন্নতটির আমল নেই জন্য অনেকে জানেন না, কিন্তু দুটো সুন্নত আছে এই ক্ষেত্রে। জুমার সালাত প্রথম রাকাতে সূরা আলা, দ্বিতীয় রাকাতে সূরা হালাতাকা হাদিসুল গাশিয়া, এই একটি সুন্নত। এইটার উপরে কিছুটা আমল আছে, হ্যাঁ, আমাদের দেশে তো নিয়মিত মোটামুটি আমল আছে। আর আরেকটি সুন্নত হচ্ছে প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা জুমা, আর দ্বিতীয় রাকাতে সূরা মুনাফিকুন। সালাতু জোহরের জন্য এমন কিছু প্রমাণিত নেই। জুমার সালাতের সুন্নত রাতে বা কাবলিয়া রয়েছে না, সালাতুল জুমাতে লাইসা লাহা রাতে, জুমার সালাতের সুন্নত রাতে বা নেই, মানে জোহরের আগে যে 4, জোহর আগে কি রয়েছে সুন্নতে রাতে বা, জুমার সালাতে সুন্নতে রাতে বা নেই। জি, জুমার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 পড়তে বলেছেন, আর 2ও পড়েছেন, 2 রকম। 16 নম্বর পার্থক্য বলছেন জুমার সালাতের আগে 2 খুতবা শর্ত রয়েছে, ওয়াজিব, ফরজ। পক্ষান্তরে জোহরের জন্য খুতবা সুন্নত নাই, যদি জোহরে খুতবা দেয় তো বিদআত হয়ে যাবে। 17 পার্থক্য বলছেন যে জুমার সালাতের ক্ষেত্রে আজান হয়ে যাওয়ার পরে, যে মেম্বারে চেপে যাওয়ার পরে, ইমামের মেম্বারে চাপার পরে যে আজান, শেষ আজান, এই আজান হওয়ার পরে কিনা বেচা করা শুদ্ধ নয়, হারাম, কাবিরা গুনাহ, ওয়াজারুল বাই, আল্লাহ হুকুম করেছেন। সুতরাং কেউ যদি কেনা বেচা ব্যবসা করে, যে বিক্রি করছে সেও গুনাহ করলো, যে কেনলো, ধরেন আপনি চিন্তা করেছেন যে আমি আসছি আর জিনিসটা পাচ্ছি মসজিদের দরজার বাইরে, দেরি তো হয়ে গেছে, চল 1 মিনিটে কিনে নি, আপনি হারাম কাজ, কাবিরা গুনাহ করলেন। পক্ষান্তরে জোহরের আজানের পরে কেনা বেচা জায়েজ, একামত হওয়া পর্যন্ত, একামত হওয়ার পর্যন্ত কি
অসুবিধা নেই, কেনা বেচা জায়েজ। আজান হয়ে গেছে তারপরে কেনা বেচা জায়েজ, যদিও উত্তম হচ্ছে যে আপনি দোকানপাট কাজকর্ম বন্ধ করে দেন আর তারপরে সালাতের জন্য প্রস্তুতি নেন। 18 নম্বর পার্থক্য, জুমার সালাত যদি কোনো মসজিদে একদল লোকের ছুটে যায় তাহলে দ্বিতীয় জামাত করা যাবে না। করা যাবে? যে আমি তো একা না, আরও 10 জন আছে যাদের কি হয়েছে, জুমা ছুটে গেছে, তো দ্বিতীয় আমরা জামাত করি। ইউরোপে ছোট ছোট মসজিদ, ইউরোপ আমেরিকাতে এরকম কিন্তু এই কাজটি করছে, এটা সুন্নতের খেলাফ কাজ। এটা অনেক ওলামার গবেষক ওলামারা বলছে জায়েজ নয়। এক মসজিদে 3 বার করে জুমা হচ্ছে, 2 বার তো অনেক মসজিদে হচ্ছে। এ ফতো আমাকে অনেকে জিজ্ঞাসা করেছে, কিন্তু আমি দেখলাম যারা, যেহেতু সমস্যাটি হচ্ছে নতুন সমস্যা, সুতরাং পুরানো ওলামাদের মত এই ক্ষেত্রে পাওয়া যাবে না, কারণ তারা এইসব কল্পনা করেন যে এরকম কেউ করবে যে এক মসজিদে 2 বার 3 বার জুমা হবে। একটি জুমা হয়ে গেল 12টার সময় বা 12:30টায়, আর একটি জুমা হচ্ছে 1:30টার সময়, আর এক জুমা হচ্ছে 2টা 2:30টার সময়, একই মসজিদে। বলছে জায়গা হয় না সেই জন্য, আর বাইরে রাস্তাঘাট আমাদের কাছে জুমা পড়তে দেবে না। না, চলবে না, না চলবে না। হয় ব্যবস্থা করেন, আর যদি ব্যবস্থা না থাকে তো বাকিরা জোহর পড়বেন। কিন্তু আপনি বারবার করে একই মসজিদে 2 বার 3 বার জামাত হবে জুমার, এটা জায়েজ নয়, এটি বেদাত। পক্ষান্তরে জোহরের কিছু আমাদের কাছে দ্বিতীয় জামাত জায়েজ নয় যদি সেখানে ইমাম নিযুক্ত থাকে, কিন্তু এই ক্ষেত্রে অনেক ওলামায়ে কেরাম জায়েজ বলেছেন, সুতরাং অসুবিধা নেই। দ্বিতীয় তৃতীয় জামাত, যদিও পহিলা জামাতের মতো সওয়াব পাবেন না। পার্থক্য হলো না। 19 নম্বর শর্ত লাগিয়েছেন ওলামারা যে জুমার সালাতের জন্য মুসলিম দেশ যদি হয় তাহলে মুসলিম সরকারের শাসকের অনুমোদন লাগবে বিশুদ্ধতার জন্য। এই জন্য এখানে যে সব মসজিদগুলো জুমা মসজিদ নয়, বিভিন্ন ক্যাম্পে করছেন, এগুলো কিন্তু অফিসিয়ালি জুমা না। অনেকের কাছে বলছেন যে না, এটার তো পারমিশন নেই আওকাফ থেকে, এই জন্য অনেক সময় বাধা দিয়ে দেয় যে জুমা পড়া চলবে না। যদিও অনেক ওলামারা বলছেন জায়েজ, কিন্তু মাসলা ইখতিলাফ রয়েছে। জোহরের জন্য অনুমতির শর্ত আছে যে সরকারের অনুমোদন নেব, তারপরে তখন জুমা 5 ওয়াক্ত 5 জায়গায় নামাজ কায়েম করবো নাকি? না, এটা যেখানে মুসলিম শাসক রয়েছে আর ইসলামের বিষয়গুলি তারা দেখাশোনা করছে। কিন্তু অনেক মুসলিম শাসক রয়েছে ইসলামী ধরেন, আপনারা আপনাদের মসজিদ মাদ্রাসা জুম্মা আপনারা করেন ওগুলো, আমরা পার্লামেন্ট সামলাচ্ছি, তাহলে ব্যাপারটা অন্যরকম। তখন কয়টি পার্থক্য হইল? 19টি হয়েছে। 20 নম্বর, জুমার সালাতে আগে ভাগে আসলে তার জন্য নির্ধারিত কি রয়েছে, নির্ধারিত পরিমাণে সওয়াব রয়েছে। যে প্রথম সময়ে আসবে, ওট সাদকা বা কোরবানি, দ্বিতীয় সময় এই, তৃতীয় সময় এই, চতুর্থ সময় এই, পঞ্চম সময় এই, ষষ্ঠ সময় আছেন নেই। কিন্তু জোহরের ক্ষেত্রে আছে যে আগে চলে আসবে তাই এত নেকি আছে, যে যত আগে আসবে, কিন্তু নেকির পরিমাণ নির্ধারিত নেই। কিন্তু পার্থক্য হলো 20 নম্বর। জি, 21 নম্বর পার্থক্য বলছেন সলাতুল জুমাতে লা ইবরাদা ফি শিদ্দাতিল হার। জুমার সালাতের ক্ষেত্রে গরমের দিনে আমরা জুমার সালাতকে লেট করে দেব, দিয়ে একবারে 1:30টার সময় পড়ব যাতে একটু ঠান্ডা পড়ে যায়, এটা সুন্নত নয়। কিন্তু জোহরের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এজাস্তাদাল হারর, জোহরের ক্ষেত্রে যখন প্রচণ্ড রৌদ্র পড়বে, ফাবরেদু বিস সালাতে, মানে সালাতে জোহরের সালাত তোমরা ঠান্ডা করে পড়ো বিলম্বে। জোহরের সালাত গরমের দিনে ধরেন আপনার জাওয়াল হয়ে যাচ্ছে, ধরেন কয়টায় 12টা, সোয়া 12টায়, 12:30টায় না পড়ে আপনি যদি 1টায় পড়েন আর একটু ঠান্ডা পড়ে গেল, 1:30টায় পড়েন, তাও তবু কোনো অসুবিধা নেই। জি, কিন্তু গোটা বছর শীতকালেও এরকম লেট করা যে আমাদের দেশে প্রচলিত হানাফি মসজিদের নামাজ, এটা কিন্তু সুন্নতের খেলাফ। কয়টি হলো? 20টি হয়েছে না? 21 হয়ে গেছে। একটা বাকি, সলাতুল জুমাতে লা ইয়াসিহু জামউল আসরি ইলা ফিল হারিল্লাতি ইয়াজুজু ফিহা জামউল আসরি ইলা যুহরি। জমা করার ক্ষেত্রে 2 ওয়াক্ত জমা করা যায়, জোহর আসর জমা করা যায়, আর মাগরিব এশা জমা করা যায় বিশেষ ক্ষেত্রে, খেয়াল খুশি নয়। তার মধ্যে একটি হচ্ছে সফরের জন্য, আরেকটি হচ্ছে ঝড় তুফান বৃষ্টির জন্য, আরেকটি হচ্ছে খৌফন ভয়ভীতির জন্য। যদিও মশলাগুলিতে হানাফি মযহাবের ইখতিলাফ রয়েছে। হানাফি মযহাবে জমাকে তারা জমা সুরি, শুধু মানে বাহ্যিক দেখতে জমা,
জোহরের সময় আপনি আসর পড়তে পারবেন না, কিন্তু জোহরকে একবারে লাস্ট টাইমে পড়েন। লাস্ট টাইম মানে আসর আজান কয়টা হচ্ছে আজকাল? তাহলে 3:15। হ্যাঁ, তাহলে আপনি 3:05 জোহর শুরু করলেন, আর জোহর শেষ হইল আর সাথে সাথে আসর আজান, তখন আসর পড়েন। এটা জামা সুরি, মানে সুরাতান, দেখতে জমা কিন্তু আসলে জমা নেই। জোহরের শেষ সময় জোহর হইল আর আসর আওয়াল ওয়াক্তে। এটা হচ্ছে হানাফি ফতোয়া। হানাফি মযহাবে এই জন্য জামা হাকিকি জায়েজ নয়। জোহরের সময় জামা তাকদিমও জায়েজ নয় আর জামা তাখিরও জায়েজ নয়, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামা তাকদিমও করেছেন আর জামা তাখিরও করেছেন। হতে পারে এই হাদিস ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বা আইম্মায়ে কেরামদের কাছে পৌঁছেনি, তখন ওইভাবে হাদিসের চর্চা ইরাক বা কুফায় হয়নি, কিন্তু অন্য আইম্মায়ে কেরাম সহিহ হাদিস বর্ণনা করেছেন। জামা তাকদিম তাখির, অগ্রিমও জমা করা যেতে পারে প্রয়োজনে, আবার বিলম্বে জমা করা যেতে পারে। জমা চলবে জোহরের সাথে আসর, মাগরিবের সাথে এশা, কিন্তু জুমার সাথে আসরের জমা চলবে কি চলবে না এই বিষয়ে ইখতিলাফ রয়েছে। একদল বলছেন চলবে, কিন্তু আরেক দল বলছেন না, চলবে না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলি জমা আছে সফরে বা যে জমাগুলি রয়েছে সেগুলিতে কিসের জমা রয়েছে? জোহর আসরে জমা রয়েছে, কিন্তু জুমার সাথে কখনো আসর পড়লেন এমনটা করেননি, সেই জন্য জায়েজ নয়। এই মাসলা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। কেন? আপনারা অনেকে উমরা যাচ্ছেন, মক্কা থেকে রিটার্ন করছেন জুমার দিন, অথবা মদিনা থেকে রিটার্ন করছেন কোন দিনে? জুমার দিনে। সাধারণত মানুষরা কি করে? মসজিদে হারাম, মসজিদে নববী এটাও একটা সামনে রাখে, তারপরে আবার কোথায় আসরের থামে না থামে বাস। সুতরাং কি করেন? জোহরের সাথে আসর জমা করেন। জোহরের সাথে আসর শনিবারের দিন আপনি আসছেন, অন্য কোনো দিন আসছেন, ঠিক আছে, গাড়িগুলো শনিবারের দিন, আগে তো শুধু সপ্তাহে 2-3 দিন আসতো মাত্র, এখন তো প্রতিদিনই আসতে থাকে। কিন্তু জুমার দিনে যারা ফিরছেন মক্কা থেকে মদিনা থেকে, জুমা পড়লেন আর তারপরে আসর পড়ে নিলেন, এটি সঠিক মতে জায়েজ নয়। শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলছেন জায়েজ নয়, এটি জায়েজ নয়। যদিও কিছু ওলামার, আরব ওলামারা কেউ জায়েজ বলেছেন, কিন্তু সন্দেহপূর্ণ বিষয়টি, সেজন্য সতর্কতা অবলম্বন করে না করা উচিত। ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ এই 22টি পার্থক্য আলোচনা করেছেন তার মাজমু ফাতাওয়া এবং রাসাইল 15তম খণ্ড 231 পৃষ্ঠায়। মানে আপনাদেরকে রেফারেন্সও বলে দিলাম, যাতে করে যারা আরও অতিরিক্ত লেখাপড়া করতে চায়, বিশেষ করে আলেম বা মাদ্রাসার ছাত্র, তারা সেগুলি পড়ে নিতে পারবে। আর কিছু শুনবেন? হ্যাঁ, না ছেড়ে দেবো? আর ক্ষুধা লেগে আছে, আমি কথা বলছি, যদি ক্ষুধা পিপাসা তাতে আমি পেরেশান না, হয়তো আপনাদের পেরেশানি কি আছে শুনতে, বসে থাকতে। দু একটা মাসলা শুনেন। একটি মাসলা হচ্ছে যে খুতবার সময় খতিবের হাতে লাঠি রাখা, এটা খুব গুরুত্বপূর্ণ। কারণ এটাকে আমাদের আহলে হাদিস ভাইয়েরা অনেকে এটাকে লাজিম ওয়াজিব মনে করে নিয়েছে। একবার আমি আহলে হাদিস মসজিদে দেশে গিয়ে খুতবা শুরু করেছি, আর লাঠিটা পাশে আছে, আমি খেয়ালও করিনি লাঠির দিকে, আর লাঠি, আরব দেশে লাঠি ধরা অভ্যাস নাই, অনেক আগে ছুটে গেছে, তো লাঠিটা ধরিনি। তখন এক ভাই সামনে যে বসে আছে ধরিয়ে দিচ্ছে, আমি জাযাকাল্লাহ খাইর, ধরাইলে অসুবিধা নেই। লাঠি ধরা জরুরি নাই, মনে করবেন না জরুরি। সুন্নতকে জরুরি মনে করে না, এটাও বাড়াবাড়ি। হ্যাঁ, আবার সুন্নতকে অবহেলা করে, আরে সুন্নাত, এইটাও কিন্তু গুমরাহি। শিথিল পন্থা আর চরম পন্থা দুটো থেকে বাঁচতে হবে। তো এই মাসলা নিয়ে আলোচনা করব। হ্যাঁ, হাতে লাঠি রাখা অথবা ধনুক রাখা। আরে লাঠিটাই কেন করছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ধনুকও রেখেছেন, কথা বোঝা গেছে? তাহলে আপনাকে যা সুন্নত সম্পর্কে সম্যক জ্ঞান থাকতে হবে, যে লাঠি তো লাঠি নয়, ধনুক তো ধনুক, একটা কিছু হাতে। জি, যারা বক্তব্য করার সময়, খুতবা দেওয়ার সময় ভয় পায় না, অধিকাংশ লোকে ভয় পায়। আপনাদেরকে এখানে দাঁড় করে দিলে আপনি থরথর করে কাঁপবেন। প্রথম দিন যেদিন আমি আঞ্জুমান বুঝলাম, তো মাদ্রাসাতে ট্রেনিং করাই প্রতি বৃহস্পতিবার করে, তো সেখানে যখন আমাকে দিল ইন্না বালাউনা কামা বালাউনা আসহাবাল জান্নাহ, ওই সূরা কালামের কিসসা, সুবহানাল্লাহ, ওই গমের জমিতে, মানে গমের জমিকে যেন মানুষ শ্রোতা মনে করেছি, তারপর ওখানে ট্রেনিং করে এসেছি, মাঠে গিয়ে নির্জনে ট্রেনিং করে এসেছি, আর 10 থেকে 12 মিনিট 15 মিনিট বলতে পারবো, এইরকমভাবে মুখস্থ করে এসেছি। তারপরে বলতে লেগে 5 মিনিটে শেষ হয়ে গেছে, 5 মিনিটে শেষ হয়ে গেছে, আর ঘাম মাথার পা দিয়ে বইছে। পরে দেখছি পায়ের নিচে ঘাম বইছে আমার, কথা বুঝতে পারছেন? তো ভয় হয়, বড় মানুষ সামনে বসে থাকলে আরও ভয় লাগে। জি, তো
শরীরে একটা সাহারা কিছু থাকলে, সাহারা বুঝেন তো, মানে কোনো একটা কিছু তে ভর দিয়ে থাকলে, একটা কিছু ধরে থাকলে ওতে ওই কাঁপনটা থাকে না বা কম্পন বোঝা যায় না। এই জন্য যারা বক্তব্যের ফিল্ডে, আপনারা তো ট্রেনিং করছেন আমাদের ছাত্র ভাইরা অনেকে, যখন হাত কাঁপবে, আমাদের মোদি ইউনিভার্সিটিতে এগুলো শেখানো হয়েছিল। যখন আপনি ধরেন ক্লাসে, যখন আপনি ক্লাস নিচ্ছেন, অনেক ওস্তাদরা কাঁপে, ছাত্র ভালো ভালো ছাত্র অনেক সময় থাকে, খুব ভালো ছাত্র, সিনিয়র ছাত্র থাকে, তো ভিতরটা কাঁপছে, আর তারপর ভিতর কাঁপলে তখন এই যে আঙ্গুলটা কাঁপা শুরু হবে, এটা সামলানো যায় না। তখন করবেন কি, এই কাঁপা থামাবেন কি করে? এই যে হাতকে এরকম করেন, এই যে এরকম করবেন, এইরকম করবেন। কথা বুঝতে পেরেছেন? বুঝতে পারবেন না, ওই করছেন না করছেন, কিন্তু আপনি করছেন কিসের জন্য? আপনার কম্পন থামানোর জন্য। শুরুটা কিচ্ছু বুঝবেন না, আপনাদের শিখিয়ে দিলাম সেই জন্য বুঝলেন, নাহলে আমি করলে বুঝতেই পারতেন না। কথা বুঝলেন? তো এইগুলো শেখানো হয়েছে। তারপরে একটা লাঠি বা কিছু যদি থাকে, অথবা কিছুতে একটা ভর দিয়ে থাকলে, ওটা একটা সাহস, ওতে কম্পন কম হবে। জি। তো খতিব ধনুক অথবা লাঠির ওপর ভর দাও, এটি মুস্তাহাব সুন্নাত। জি। ওহ মাযহাবুল জমহুর, এটি হচ্ছে অধিকাংশ আইম্মা কেরামদের মত। মালিকিয়া, শাফি, হানাবেলা তারা বলেছেন। আর ইমাম সানআনী সবুল সালাম বুলুগুল মারামের ভাষ্য রয়েছে, ইমানের বড় মুহাদ্দিস ছিলেন, তারও মত সেটি, শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহর মত। জি। তো এটি সুন্নাত, মুস্তাহাব সুন্নাত, করলে ভালো। আর কেউ যদি না করে, কোনো ঘাটতি ত্রুটি হয়ে গেল, জুমার খুতবা দিলেন খতিব সাহেব, কিন্তু লাঠি হাতে নিলেন না, এইরকম ভাবাটা ভুল আসলে। এই মর্মে আবু দাউদ একটি হাদিস রয়েছে, বর্ণনা করছেন হাকাম বিন হাজান আল কুলাফি রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ওয়াফাতু ইলা রাসূলিল্লাহ, আমি গেলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ফাকামনা ইয়াম্মান, বেশ কয়েকদিন সেখানে অবস্থান করলাম, শাহিদানা ফিহাল জুম্মা, তাতে জুম্মায় আমরা উপস্থিত হইলাম, মা রাসূলিল্লাহ রাসূলের সাথে। ফাকামা মুতাওয়াক্কিয়ান আলা আসান আও কৌসিন, তিনি দাঁড়ালেন জুমার খুতবায় ভর দিয়ে আসান, লাঠির ওপর, অথবা কিসের ওপর? কৌস মানে হচ্ছে ধনুক, কৌস মানে ধনুক, আর সাহমুন মানে তীর। জি। তো ধনুকের ফাহমেদ আল্লাহ, তারপর আল্লাহর প্রশংসা করলেন, ওয়াসনা আলাইহার গুণগান পেশ করলেন, তারপরে বেশ কিছু সুন্দর কথাবার্তা বললেন। জি। আবু দাউদের 924 নম্বর হাদিস। জি। এই ছিল একটি মাসলা। আর একটি মাসলা হচ্ছে যে খতিব যখন খুতবা দিবেন তখন আস্তে আস্তে ফিস করে বলবেন না, হ্যাঁ, যথাসাধ্য জোরে বলবেন। সৃষ্টিগত বিষয়, অনেকের আওয়াজ জোরে নয়, কিন্তু তারপরে যতটা জোর দেওয়া সম্ভব জোর দিয়ে বলবেন, উচ্চ স্বরে বলবেন। এটি হচ্ছে ইউস্তাহাবুল খাতিব আইয়ার ফাসাউত ফি খুতবাতিল জুমার খুতবা বিশেষ করে গর্জনের সাথে দেবেন, একবারে হুঙ্কারের সাথে। হাযা বিইত্তিফাকিল মাযাহিল আরবা, এটি হচ্ছে 4 মাযহাবের ফতোয়া, হানাফিয়া, মালিকিয়া, শাফি, হাম্বলি, 4 মাযহাবের উলামা কেরামগণ বলেছেন যে খুতবা জুমা হইতে হবে আস্তে। আপনি একটা দর্শ দিচ্ছেন, আস্তে কথা বলছেন, অসুবিধা নেই, কিন্তু জুমার খুতবা দিবেন একটু জোরে সোরে দিতে হবে। জি। এই মর্মে হাদিস রয়েছে, সহি হাদিস, সেই বুখারীতে রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিতেন, খাতাবা ইহমারাত আইনাহু, 2 চক্ষু লাল হয়ে যেত, ওয়া আলা সাউত, আওয়াজ উঁচা হয়ে যেত, ওয়াস্তাদ্দা গাযাবু, অত্যন্ত যেন রাগান্বিত হয়ে গেছেন, হাত্তা কানা মুনজিরু জাইশ, যেন মনে হচ্ছে যে সেনাবাহিনীকে সতর্ক সাবধান করছে, সেনাবাহিনীকে যেমন সতর্ক সাবধান করে, হ্যাঁ, সেনা অধিপতি, ওইভাবে। আর বলতেন সাব্বাহাকুম আসাকুম, সকাল সন্ধ্যা যে কোনো সময় দুশমন তোমাদের আক্রমণ করতে পারে, যেমন সেনাপ্রধান বলে থাকে, ঠিক তেমনই সকাল সন্ধ্যা যে কোনো সময় ইবলিশ শয়তানের চালার জিন শয়তান তোমাদের উপর আক্রমণ করতে পারে, সতর্ক সাবধান। জি। তারপরে বলতেন আম্মা বাদ ফাইন্না খায়রুল হাদিসি কিতাবুল্লাহ, খায়রুল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছে। আর একটি মাসলা যে খুতবা সংক্ষিপ্ত করা সুন্নাত, খুতবা লম্বা করে। আজকাল যে বাংলায় যারা খুতবা দিতে পাচ্ছেন, সেটাকে আর খুতবা মনে করছেন না, মনে করছেন আমি একটা লেকচারের সুযোগ পেয়েছি, ওয়াজ মাহফিল, না, মোটেই না। আর তারপরে কিছু ওই বাচ্চা খতিবগুলোকে দেখছি, বুঝছেন না, কথা ঠিক না বেঠিক, জুমার খুতবা এইসব সম্বোধন ঠিক নয়। হ্যাঁ, জুমার খুতবাতে এইভাবে আপনি সাধারণ ওয়াজের মতো, সাধারণ আলোচনার মতো এইভাবে করছেন না, মোটেই না, এটা সুন্নাতের খেলাফ কাজ করছেন এগুলো। তো খুতবা সংক্ষিপ্ত হবে। খুতবা সংক্ষিপ্ত কত হবে? 10 মিনিটের কম হলে খুব কম হয়ে যায়, আর আধা ঘন্টার বেশি হলে বেশি হয়ে যায়। এটা হচ্ছে আমি যতটা পড়াশোনা করেছি খুতবার সুন্নতি তরিকা সম্পর্কে, তার আপনাদেরকে একটা আনুমানিক কথা বললাম। 40 মিনিট, 45 মিনিট, 1 ঘন্টা খুতবা চলছে, মোটেই ঠিক নয়।
আর আপনি 5 মিনিটে সেরে দিলেন, সেটাও উচিত নয়, বা 7 মিনিটে সেরে দিলেন, এটাও উচিত নয়। তবে যদি কারো পুঁজি না থাকে আর আসল মূল বিষয়গুলো খুতবার ঠিক আছে, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। এই জন্য সহিহ মুসলিমের 1437 নম্বর হাদিসে রয়েছে, আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, ইন্নী সামি'তু রাসূলুল্লাহ ইয়াকুল, আমি রাসূলুল্লাহ বলতে শুনেছি, ইন্না তুলা সলাতের রজুলি, কোনো ব্যক্তির সলাতের দীর্ঘায়িত হওয়া, নামাজ লম্বা করে পড়া জুমার নামাজ, ওয়া কেসারা খুতবাতিহি, আর খুতবা শর্ট সংক্ষেপে হওয়া, মাইন্নাতুম মিন ফিকহিহি, তার জ্ঞানী হওয়ার পরিচয়। সে আলেম, যেই খতিব খুতবা দিল সংক্ষেপে আর জুমা পড়ালো লম্বা করে, জানতে হবে সে একজন আলেম মানুষ খুতবা দিচ্ছে। আর এই ছোট বাচ্চা গোলাপান অথবা জাহেল মোল্লার, যার কোনো জ্ঞান এলেম নাই, অল্প বিদ্যায় কিন্তু সুযোগ পেয়েছে, মেম্বার পেয়েছে, ব্যাস লম্বা চালাচ্ছে, এটা তার ফিকহের কমতি বা দিনের জ্ঞানে তার শোচনীয়তা। জি, সহিহ মুসলিমের 1433 নম্বর হাদিসে রয়েছে, জাবের বিন সামারা বলছেন যে, কুনতু উসাল্লি মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাত আদায় করতে, ওয়া কানা সালাতুহু কাসদান ওয়া খুতবাতুহু কাসদান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতও সংখ্যে মোটামুটি মধ্যম পন্থায় হইতো আর খুতবাও মধ্যম পন্থায় হইতো। অন্য রিওয়ায়াতে রয়েছে, সেই রিওয়ায়াতটি রয়েছে আবু দাউদ আর মুসনাদ হাকিমে, কানা রাসূলুল্লাহ ইউতিলুল মাউইযাতা ইয়াউমাল জুমার দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশকে লম্বা করতেন না, দীর্ঘায়িত করতেন না। ইন্নামা হিয়া কালিমাতুন ইয়াসিরাত, সামান্য কিছু কথা বলতেন, সামান্য কিছু কথা বলতেন, তার মানে 10 থেকে 15 মিনিট, 20 মিনিট, এর বেশি নয়, এরকম করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহুল জামিতে আল্লাহ আলবানী হাদিসটিকে সহি বলেছেন। আর এখানে আলোচনা শেষ করি, আর আলোচনা আর বেশি বাড়াবার প্রয়োজন নেই। আশা করি জুমা সম্পর্কে প্রায় মাসাইলগুলি চলে এসছে আমার যতটা মনে হচ্ছে। আর যদি কোনো প্রশ্ন থাকে তো ইনশাআল্লাহ তাআলা আপনারা প্রশ্ন করতে পারবেন আজকে অথবা পরে, কিন্তু আজকে আমাদের জুমার পর্ব ইনশাআল্লাহ তাআলা শেষ। আর তারপরে ইনশাআল্লাহ তাআলা হায়াত বাকি তো মোলাকাত বাকি ইনশাআল্লাহ। আল্লাহ যেন আপনাদেরকে সুস্থ রাখেন, বালা মুসিবতে মুক্ত রাখেন, আমাকেও সুস্থ রাখেন, এবং আমাদের আল্লাহ রাব্বুর দ্বীনের খাদেম হিসাবে কবুল করেন, দ্বীনের জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ কবুল করেন, এবং সহিহ বুখারীর এই ধারাবাহিক দার্স পূর্ণ করার তৌফিক দান করেন। উম্মতে মুসলিম আর বাংলা ভাষাভাষী আমার ভাষা যারা বুঝে তাদেরকে আল্লাহ যেন সর্বস্তরের মানুষকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন, আল্লাহ রাব্বুর কবুলিয়াত দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।